আচ্ছা, কম্পিউটারে রেকর্ডটা করি, সবাই গ্রুপে গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, আমি সবাইকে বলছি, আপনারা একটু কষ্ট করে যেই জয়েন করবেন মাইক্রোফোন অফ রাখবেন। মাইক্রোফোন অন রাখলে আমি ইকো পাই, আপনাদের আমার সাউন্ড ডাবল আসে, আপনাদের ক্লাস নিতে প্রবলেম হবে। আহমেদ মুন, প্লিজ আপনি মাইক্রোফোনটা অফ করুন। নোকিয়া 2.3, আপনি একটু মাইক্রোফোনটা অফ করুন প্লিজ। ইমরান হোসাইন, Oppo A112, আপনি ভিডিও অফ করে মাইক্রোফোনটা অফ করুন প্লিজ। Oppo A112 শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সবাই মাইক্রোফোন অফ করেছে। আমি চাইলে কিন্তু এখান থেকে আপনাদেরকে মিউট করে দিতে পারবো, আপনারা করে মাঝে মাঝে হয়তো এটা করব। এখন আপনাদেরকে আর কি শেখাচ্ছি যাতে আপনারা নিজেরা মিউট করতে পারেন এটাকে, ঠিক আছে? আমি এখান থেকে করলাম না আপনাদের এটা। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সবাই সুন্দর মতো করেছেন। আই হোপ সবাই আমাকে শুনতেও পাচ্ছেন। আচ্ছা, তো আমার পরিচয় দিচ্ছিলাম যে আপওয়ার্কে কাজ করতেছি 10 বছর যাবত। আপওয়ার্কে প্রায় 60-70 হাজার ডলার ইনকাম করেছি। রিসেন্টলি ফাইবারেও চেষ্টা করতেছি। যেহেতু আপনাদের ট্রেনিং করায় আমার সব বিষয় জানতে হবে। আসলে কয়েকটা মার্কেট প্লেস দরকার হয় না, একটা দুইটা হইলেই হয়। আপনি একটাতে কাজ করে শেষ করতে পারবেন না যখন কাজ পাবেন না। তো দেখা যায় একটাতে না পাইলে আরেকটাতে ট্রাই করতে পারেন, আপনার সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ফাইবারে আপওয়ার্কে আমার কাজ আছে, 4-5টা কাজ আছে এখনো। তো আমার প্রোফাইলটা এখান থেকে আপনারা এই যে ইয়েতে দেখতে পারবেন। আপওয়ার্ক থেকে যদি এখানে ধরেন আপওয়ার্কে ঢুকি, আমি দেখানো দরকার আছে? প্রোফাইল দেখাবো? ইনকাম এগুলো দরকার আছে? দরকার নাই, থাক। হ্যাঁ, দরকার নেই। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড চলতেছে, জি, এই যে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ভিডিওতে আপনার এগুলো সবই পাবেন। এই যে গুগলের থেকে সার্টিফিকেট আছে, তারপরে হচ্ছে যে দুইটা সার্টিফিকেট আছে। এই লিঙ্কটা থেকে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন, নো প্রবলেম। তো আপনাদের সাথে অনলাইনে যারা, তাদের সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে নিব, কারণ এখানে হয়তো খুব ভালো ইন্টারাকশন করা যাবে না। তো আমরা আগে আপনারা 2টা ক্লাস করেছেন না? কিসের ক্লাস করেছেন? ফেসবুকে, ফেসবুক মার্কেটিং পেজ দিয়ে মার্কেটিং এবং বিজনেস ম্যানেজার পরিচিতি, তাই না? আচ্ছা, আজকে আপনাদেরকে তাহলে আমি অ্যাডটা দেখাবো, ফেসবুকের অ্যাডটা কয়েকভাবে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, বিজনেস ম্যানেজার থেকে দেওয়া যায়, বুস্ট করে দেওয়া যায়। ফেসবুকের অ্যাডটা দেখাবো। তো আমরা শুরু করি। অলরেডি আমাদের 12 মিনিট চলে গেছে, আমরা শুরু করি। তো ধরেন ফেসবুক অ্যাড দিতে হলে অবশ্যই সবার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আমি সর্বপ্রথম ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাই। business.facebook.com। ভাই, স্যার একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনার কথা মাঝে মাঝে অনেক কম আসতেছে, বোঝা যাচ্ছে না। কথা কম আসতেছে? এখন এখন হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি এটা থাকবো, ওই যে ইয়ারফোনটা, ওই যে মাউথ স্পিকারটা হয়তো দূরে সরে গেলে হয়তো কথা আস্তে আসে। আচ্ছা, আমি আরেক কাজ করতে পারি, আমার বেশি ভালো কাজ করে, ওপেন স্পিকারটাই বেশি ভালো কাজ করে। ওকে, ফাইন। আচ্ছা, দেখি আমি এটা ধরে রাখতেছি আমি। ওকে, এই যে আমরা এখন বিজনেস ম্যানেজারে চলে আসলাম। এটা তো আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাইছি কিভাবে বিজনেস ম্যানেজার। সাধারণত আমার এখানে অ্যাকাউন্ট আছে বিদে ডাইরেক্ট আমি এখানে চলে আসছি, নাহলে বলতো যে এখানে থাকতো যে ক্রিয়েটে বিজনেস ম্যানেজার। কারণ নতুন অ্যাকাউন্ট থাকলে আমি দেখাই দিতে পারি যে যারা এখানে এমন কেউ আছেন যারা যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে জানেন না? একদম, হ্যাঁ, সবাই করেছেন। ওকে, ফাইন। ওকে, যেহেতু সবাই জানেন, তাহলে আমি আর এটা দেখাচ্ছি না। তবে একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে আমি এই অ্যাকাউন্ট থেকে ঢুকছি, এইভাবে আসছে, তাই না, বিজনেস ম্যানেজার? এখন দেখবেন আমি আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো, অন্যভাবে আসবে। আচ্ছা, এটা কেটে দে, জাস্ট আপনাদেরকে দেখায়। আপনারা মাঝে মাঝে এরকম 5 জন হয়ে যাবেন, মাঝে মাঝে হতবুদ্ধ হয়ে যাবেন যে কোথায় কি করব। ফেসবুক কিন্তু ফ্রিকোয়েন্টলি ইন্টারফেস চেঞ্জ করে। আমার একটা অ্যাকাউন্টে আছে, সকালে আমি হঠাৎ করে ঢুকে বললাম যে কি ব্যাপার, বিজনেস ম্যানেজার কই গেছে, গেছে। তা আপনারা যাতে কনফিউশনে না পড়েন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরেন facebook.com, আমি গেলাম, আমার এদিকে গেলাম। সাউন্ড খুব স্লো। আচ্ছা, সাউন্ডের জন্য কি করা যায়? আচ্ছা, আমি ইয়ে খুলে দিলাম। এখন এখন শুনতে পাচ্ছেন? এখন কেমন শুনতে পাচ্ছেন?
স্যার আপনার সাউন্ড সব সময় ঠিক আছে, মনে হয় যারা বলতেছে স্লো হয়তো তাদের ইন্টারনেট কানেকশন সমস্যা। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে আমি খুব আস্তে শুনতেছি, এটা কারণ কি? আমার তো স্পিকার ফুল দেওয়া। আপনারটা তো স্যার আমরা ফুল শুনতে পাচ্ছি। ভাইয়া হেডফোনে কথা বললেই ভালো হয়, কারণ সেক্ষেত্রে নয়েজ গুলো আসে না। আচ্ছা, এখন ভাইয়া এখন সাউন্ড হাই, কিন্তু সাউন্ড এখন ঠিক সাউন্ড নয়েজ পাবেন কিছু, কারণ এখন স্পিকার বাদ দিয়ে দিছি। আচ্ছা, সাউন্ড হাইতে থাক। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম যে যে এটা সাউন্ড ঠিক আপনারা আছে, একটু সাউন্ড ঠিক কষ্ট আছে। করে এখন মোটামুটি, এটা সবাই একরকম হবে না, কারণ আপনাদের যাদের নিজেদের নেট স্পিড ভালো নাই তারাও কিন্তু শুনতে পাবেন না, বা ইয়ে করবে, ড্রপ করবে। অনেকে আছেন যারা মোবাইল নেটওয়ার্ক দিয়ে যারা জয়েন করবেন, তারা নেটওয়ার্ক কিন্তু প্রচুর আপ ডাউন করবে। তো যারা মোবাইল নেটওয়ার্কে জয়েন করবেন তারা কিন্তু আসলে একদম সবসময় একরকম সাউন্ড পাবেন না। সো এটা যারা যে এই পয়েন্টটা বুঝবেন না, কোশ্চেন করবেন পরে। এবং আমাদের তো ভিডিওটা থাকবেই, রেকর্ড কিন্তু হচ্ছে। সো একদম যদি কারো প্রবলেম হয়, আপনি কি স্টুডেন্টে গেলেন? আসেন আসেন, চলে আসেন। 37 ব্যাচে? হ্যাঁ হ্যাঁ, চলে আসেন, ভিতরে চলে আসেন, ওয়েলকাম। আগের মতো হলে ভালো হয়। আচ্ছা, আপনারা তো আমাকে কনফিউশনে ফেলে দিচ্ছেন। কেউ বলতেছেন আগের মতো হলে ভালো হয়, কেউ বলতেছেন যে মাইক্রোফোন ছাড়া, স্যার কেউ এখন ঠিক বলতেছেন আছে, স্যার মাইক্রোফোন এখন সহ। ঠিক আছে। এখন আমি কি করব? আচ্ছা, এভাবে কতক্ষণ চলুন, আমি পরে আরো 20-30 মিনিট পর আবার মাইক্রোফোন ইউজ করব। সবাই হ্যাঁ ঠিক আছে, ম্যাক্সিমাম বলতেছে ঠিক আছে। নয়েজ একটু হবে, বিকজ আমি এখন ওপেন, যে আমার কম্পিউটারের মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, আমার উপরে ফ্যান নাই, নয়েজ শোনা যাওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, আপনারা দেখি যদি ক্লাসটা করতে থাকেন, তারপরে যাদের প্রবলেম হবে আমি দেখতেছি। ওকে, দুইজন বলছে ঠিক আছে, দুইজন বলছে নয়েজ, একজন বলছে নয়েজ। আচ্ছা, যাই হোক, একটু আপনারা রেকর্ড তো পাবেন, এত টেনশন করার কিছু নাই। ঠিক আছে, কোশ্চেন করতে পারবেন, রেকর্ড পাবেন। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে যদি অ্যাকাউন্ট সুইচ করি, এই যে দেখেন এখান থেকে অ্যাকাউন্ট সুইচ করার সহজ অপশন আছে। তাহলে আমি আরেকটা আইডিতে ঢুকলাম, এটা আমার আরেকটা আইডি। একটা কথা জেনে রাখবেন, যারা মার্কেটিং করেন একটা দুইটা আইডি রাখতে হবে ব্যাকআপ হিসাবে, কারণ কোনটা অ্যাড ম্যানেজার ডিসেবল হয়ে যায়, কি হয়ে যায়, একটা দিন প্র্যাকটিস করার জন্য রাখবেন, আরেকটা ইয়ে করবেন। তো এই দেখেন, এটা দিয়ে যদি আমি বিজনেস ম্যানেজারে যাই, কি আসে দেখেন। আচ্ছা, এটা চলে আসছে ফেসবুক বিজনেস সুইট, ফুললি ডিফারেন্ট। আমি তো প্রথমে কি হ্যাঁ, আপনাদের এটা আসছে, হ্যাঁ, যাদের আপডেট হয়ে গেছে তারা এটা পাবেন, আর যারা আপডেট হয় নাই তারা এটা পাবেন। আচ্ছা, যাই হোক, তো দুইটাই আপনারা কনফিউশন হওয়ার কিচ্ছু নেই। এই যে এটাতে গিয়ে ধরেন আপনারা অ্যাডসে যাবেন, এটা হচ্ছে নতুনটা, যারা নতুনটা ইন্টারফেস ফ্রিকুয়েন্টলি কিন্তু ফেসবুক চেঞ্জ করবে। এটা আপনারা যে কোনো সময়, আমার জন্য এক ফাংশন হতে পারে, আপনার জন্য এক ফাংশন হতে পারে, এটা কিন্তু ফেসবুকে আছে। তো অনেকে দেখা যায় যে স্যারে তো এরকম দেখাচ্ছে, আমি তো আগা মাথা কিচ্ছু বুঝে পাচ্ছি না। এই যে এখন আপনারা এখানে কিন্তু একটু খুঁজে পাবেন না যদি এটা দেখা যায় এখান থেকে অ্যাডে গিয়ে তারপরে যে এখান থেকে অ্যাড ম্যানেজারে যেতে পারেন। হ্যাঁ, বাদ করে দিলে হবে না তো, তোমার যখন কদিন পরে ফেসবুক আর এই অপশন রাখবে না। ধরো এখন যদি বাদ করতে পারো, ওই যে ব্যাক বাসনে ফিরে যাওয়া যায় একটা অপশন আছে, কিন্তু কদিন পরে আর পারবা না এই অপশন। তো এখান থেকে যে সব পাওয়া যাবে, এই যে এখান থেকে বিজনেস সেটিং থেকে মোটামুটি এখানে সব আছে। তো যাদের এই সব ফাইন। আচ্ছা, এটা আসুক, আমরা একটু সময় দিই। এখানে সব আছে, বিজনেস সেটিং, অ্যাড ম্যানেজার, অ্যানালাইটিক, অডিয়েন্স, সব আছে, অ্যাড অ্যাকাউন্ট সব। সো যারা ইউজ করছো, কনফিউশন হওয়ার কিছু নেই। মোটামুটি আমি এখন ওই যে আমার এই অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট এনাবেল আছে, তো এখান থেকে অ্যাড দেখাবো। আমি একটু অ্যাকাউন্টটা চেঞ্জ করি, তাহলে ইয়ে হবে। যারা অ্যাকাউন্ট চেঞ্জ করতে জানো না, এই যে এখান থেকে নিচে বাস এই। একটু আগে একজন জিজ্ঞেস করছে লগ আউট করবো কিভাবে, এই যে এখান থেকে এই যে লগ আউট, এই যে লগ আউট বাটন, খুব সহজ। এগুলো একটু ঘাটাঘাটি করলে পাওয়া যায়, সময় দিতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, আমি অ্যাকাউন্ট সুইচ করলাম, যে আমার যে আইডিতে অ্যাড অ্যাকাউন্ট এনাবেল আছে ওটা দিয়ে আজকে যেহেতু অ্যাড এর ক্লাস নিব। সো সুইচ হচ্ছে না কেন? ওকে ওকে, ফাইন, এখন হয়েছে।
ভাই আপনি যে তিনটা আইডি ইউজ করেন একটা ব্রাউজারে, কোনো প্রবলেম হয় না? না না, দুইটা আইডি ভাইয়া কোনো প্রবলেম হয় না। এটা সাধারণত যারা স্প্যামিং করে তাদের জন্য প্রবলেম হয়। সেম কথাটা কিন্তু আপওয়ার্ক, ফাইবার সবার জন্য প্রযোজ্য। দেখেন, এক আইপি বা এক কম্পিউটার বা এক সিস্টেম থেকে কিন্তু 2-4টা আইডি লগ ইন করা, এটা কিন্তু আনইথিক্যাল কিচ্ছু না। কারণ ধরেন আপনার বাসায় ফ্রন্টে একটা আছে, ফ্রন্ট রুমে একটা আছে, কম্পিউটার আছে, ডেস্কটপ, এটা সবাই ইউজ করতে পারে। সবাই সবার ফেসবুক ইউজ করতে পারে, সবাই সবার পেপার ইউজ করতে পারবে, সবাই সবার ফাইবার, যে যার দরকার পাবলিক পিসি আছে না। তাহলে তখন কি করবে? অনেকে বলে যে ঠিক আছে, সতর্কতার জন্য লগ ইন না থাকা ভালো। লগ ইন থাকলে কারণ আমার অ্যাকাউন্ট থেকে ঢুকে কে কি করলো না করলো, আমার কোনো জন্য ক্ষতি করে ফেলে, এটার জন্য আর কি এটা প্রবলেম। সো এটা সমস্যা হবে না, আপনারা পারবেন 2-3টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন যদি স্প্যামিং না করেন। স্যার আমি তো শুনেছি স্যার যে একটা পিসিতে একটার উপরে ফাইবারের এটা অ্যাকাউন্ট অনেক, ইউজ হ্যাঁ করা এটা যাবে না। অনেকে বলে ভাইয়া, এটা অনেকে বলে, কিন্তু বাস্তবে আমি কোনো এটা রিয়া পাই নাই। আমি আমার এই সেম পিসি দিয়ে কয়েকটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেছি, কয়েকটা গিগ করেছি। ফাইবার বলে আইপি অ্যাড্রেস বলে করে আর কি। অনেকে বলে, বাট আমি পাইনি। আইডি করবে, আমি পাইনি আর কি। আমার এক্সপেরিয়েন্স ভিন্ন, কারো ফাইবার তেল এক্সপেরিয়েন্স আবার ভিন্ন হতেই পারে। আচ্ছা ভাইয়া, এই আমরা আমাদের মানে নতুন আইডি গুলো দিয়ে বিজনেস ম্যানেজারে ওখানে অ্যাকাউন্ট দিতে দেয় না আর কি, নতুন ফেসবুক অ্যাকাউন্টে। তো পুরোনো অ্যাকাউন্ট থেকে প্র্যাকটিস করতে করতে কি কোনো অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে? পুরোনো অ্যাকাউন্ট থেকে আপনার কোশ্চেনটা বুঝি নাই ভাইয়া, আপনি একটু কষ্ট করে এই যে আমাদের এখানে একটা চ্যাট অপশন আছে, এখানে একটু লিখেন। মানে পুরোনো অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে কি বলছেন আসলে বুঝি নাই। আর সাউন্ড পাঁচটা সব কথা না, আমার তো সাউন্ড অনেক জোরে আসে, এটা প্রবলেম হলো। আমাদের স্যার ওয়াইফাই কি ইয়ারফোন ছাড়া কথা বলতেছেন? সবচেয়ে এক্সপো কোড 2016। সবচেয়ে প্রবলেম হচ্ছে আমি এটা যদি না লাগাই, আমি ওদের কথা শুনতে পাচ্ছি, ওরা কিন্তু ওখানে বেশি আছে। আচ্ছা, হ্যাঁ এবার কি কে যায়? আবার একটু কোশ্চেনটা করেন আপনি, এবার শুনতে পাবেন না। ভাইয়া জানি একটা কোশ্চেন করেছিলেন। আচ্ছা যাই হোক, আর কোশ্চেনটা উনি হয়তো এই মুহূর্তে লাইনে নাই বা উনি হয়তো। ভাই এখন সাউন্ড শুনতে পাই না, এখন শুনতে পাই না, একটু আগে তো শুনছি। কথা বোঝা যাচ্ছে না। সাউন্ড শুনতে পাচ্ছেন সাউন্ড না? একদম স্লো সাউন্ড। এই মাত্র কি যেন করছেন, তাতে প্রবলেম হচ্ছে, আগে ঠিক ছিল। ও, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। জি একদম আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি ভাই, ঠিক যাচ্ছে আছে। যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা শুনবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের ওই যে বিজনেস ম্যানেজারে। এখান থেকে যাব, আমি এটা কেটে দেই, আবার যাই যারা business.facebook.com এ চলে যাব। আজকে আমরা আপনাদেরকে দেখাবো অ্যাড, জাস্ট একটা বা দুইটা অ্যাড ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। অ্যাড এর এক্সপেরিয়েন্স আছে আগে কারো এমন কেউ আছেন যে অ্যাড দিয়েছেন বা ইয়া? এখানে কেউ আমি আছেন? দিয়েছি আগে। নাম কি আপনার ভাইয়া? আমি দিয়েছি আগে। আপনার নাম কি? রাসেল হাওলাদার। রাসেল হাওলাদার, হ্যাঁ। কিভাবে অ্যাডটা কি কোথায় দিয়েছিলেন? পেজে? হ্যাঁ পেজে। এটা কি পেজ থেকে দিয়েছেন না বিজনেস ম্যানেজার থেকে দিয়েছেন? বিজনেস ম্যানেজার থেকে দিয়েছি, মানে ফেসবুক পেজে, পেজের মাধ্যমে। কত বিজনেস ম্যানেজারের ভিতর থেকে। ডলারের অ্যাড ছিল ওইটা? ওটা ছিল পার ডে $10। ও, কতদিন চলছিল? 3 দিনের জন্য বায়ারকে করে দিয়েছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা। কেমন রেজাল্ট কেমন পাইছেন? আপনার যে জন্য অ্যাড দিয়েছেন কাজ হয়েছিল?
পরে তো বায়াররা আমার সাথে আর কন্ট্যাক্ট করে নাই। ও আচ্ছা, তো মনে হয় ভালোই রেজাল্ট পাইছে। রেজাল্ট পাইলে তো আপনিও দেখার কথা। আপনি এই যে স্ট্যাটিক্স দিয়ে যে ধরেন আমি এখন কিন্তু এই যে কোথা থেকে গিয়েছি দেখেন, এই যে আবার যাই না না, আপনারা যে বায়ারের হুম, বায়ারের বিজনেস ম্যানেজার থেকে আমি করছিলাম। বায়ার ও তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস ঠিক আছে, ইমেল আপনি তো পাসওয়ার্ড বাইরের আমাকে দিয়ে বিজনেস দিছিল। ম্যানেজারের অ্যাকাউন্টে ঢুকিতে করতেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন আর অ্যাক্সেস নাই ভাই, আর কি ওইটা বলতেছে ওই জন্য তাহলে তো না। আপনি তো রেজাল্টটা দেখার কথা না। আচ্ছা, হয়তো ওনার কাছে আর অ্যাক্সেস নেই, এই জন্য হয়তো উনি এই কথা বলতেছে আর কি যে আচ্ছা যাই হোক, আমরা হ্যাঁ এই যে অ্যাক্সেস নেই আমার কাছে। হ্যাঁ এই জন্য দেখতে পারেন। ওকে, নো প্রবলেম, আমি দেখাবো আপনাদের। এই যে আমরা কোথায় যাবো অ্যাড দিতে হলে, অ্যাড ম্যানেজারে যাবো প্রথমে। আচ্ছা, একটু আসতেছে সহজে, ঠিক আছে। এখানে এই যে একটা অ্যাড ম্যানেজারের পরিচিতি। আচ্ছা, আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাই। গত ক্লাসে আমি একটা অ্যাড দিয়েছিলাম, যেমন এই যে দুইটা অ্যাড এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা বন্ধ, যে $8 করে অ্যাড দেখতে পাচ্ছেন। তো এই দুইটা অ্যাড গত ক্লাস নাবিদ, নেট সাউন্ড করতেছেন। নেহাল আপনি একটু মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, আমি সবাই মাইক্রোফোন অফ করে দিয়েছি। দরকার হলে আমাকে নক দিবেন, আমি তারপরে এলাও করব, তারপর আপনারা কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন দুইটা অ্যাড দিয়েছিলাম গত ক্লাসে, জাস্ট আপনাদের কয় কয় তারিখে দিয়েছি দেখেন, এটা তারিখ থাকার কথা এখানে। এই যে 3-4 দিন আগের ক্লাসে এই দুইটা অ্যাড দিয়েছি। দেখেন, একটা দিয়েছি পেজ থেকে, এই যে এটা চাইলে কিন্তু আমি এখন আবার চালু করতে পারবো, কিন্তু না, চালু করলে আমার আবার অ্যাড কাটা শুরু, ইয়ে এই যে ডলার কাটা শুরু হবে। আমি চালু করব না, আমি যে চালু করলে এটা প্রথমে চলে যাবে, আমি এটা বন্ধ করে রাখছি, কারণ আমার এটা দরকার নেই। আর এখানে যে রিভিউ এন্ড পাবলিশ ওয়ান বলতেছে কেন, কারণ আমার একটা অ্যাড আছে যেটা এখনো পাবলিশ করা হয়নি, ড্রপ করে রেখেছি, এজন্য রিভিউ এন্ড পাবলিশ বলতেছে। সো দুইটা অ্যাড এর ব্যাপারে আমি একটু কথা বলি, নতুন অ্যাডে যাচ্ছি। এই যে দেখেন, এটা $8 কয়টা লিঙ্ক ক্লিক হয়েছে? 68। সেম, এটাও 257। $8 কিন্তু পুরোটা খরচ হয় নাই। দেখেন কস্ট পার রেজাল্ট সিপিআর কত, এটা 0.2, এটা 0.1। তার মানে হচ্ছে এটাতে বেশি আর এটাতে কম, লিঙ্ক পাইছে বেশি। এটা দিয়েছি, প্রথমটা দিয়েছি হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে, আর দ্বিতীয়টা দিয়েছি হচ্ছে পেজ থেকে। এখন স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে পেজ থেকে দেওয়ার কারণে, আরো কিছু কারণ আছে আমি বলতেছি, কিন্তু পেজ থেকে দেওয়ার কারণে এটা কি করে লিংক ক্লিক কম হয়েছে। আমি যে অ্যাডটা দিয়েছিলাম আপনাদেরকে, আচ্ছা এটা আর পুরানো অ্যাড দেখানো দরকার নাই, যেহেতু নতুন করে দেখাবো। যে অ্যাডটা দিয়েছিলাম সেটা ছিল যে আমার একটা ওয়েবসাইটের ভিজিটর ওই লিংকে ক্লিক করে ওই ওয়েবসাইটের ভিজিট করবে। আচ্ছা, অ্যাড যে আমরা দেই কেন দেই, সাধারণত কয়েকটা কারণে অ্যাড দেই, যে হয়তো এগুলো সবই আসবে যখন অ্যাড শুরু করব তখন আসবে। তো এখন কয়েকটা কারণ বলি, সেটা হচ্ছে যে হয়তো আমাদের লিংকে ওয়েবসাইটে ভিজিটর নিব, নয়তো বা অ্যাপ ডাউনলোড করব, নয়তো বা ব্র্যান্ডের ভ্যালু বাড়াবো, এসব কারণে, অথবা সাইন আপ করাবো, অথবা কিছু বিক্রি করব সাইন আপ করে, অথবা ই কমার্স সাইটে তাদেরকে নিয়ে যাবে, তারা যাতে আমাদের প্রোডাক্ট কিনে, এইসব কারণেই হয় সাধারণত, বা রেজিস্ট্রেশন করে, এইসব কারণে কিন্তু হতে পারে। তাহলে ভিউজ, হ্যাঁ ভিউজের জন্য হতে পারে, হ্যাঁ। তাহলে এই যে আমারটা ছিল যে ট্রাফিক জেনারেশন, মানে ভিজিটর ড্রাইভ করা আমার ওয়েবসাইটে। এই যে দেখেন এখানে কত 68 ক্লিক হয়েছে আমার লিংকে, যে লিংকটা দিয়েছিলাম, আর ওটাতে 257, অনেক গুণ বেশি। তো আরেকটা কারণও কিন্তু হতে পারে, এটা ছিল একটা ইংরেজি অ্যাড আর এটা ছিল বাংলা অ্যাড। আর যেহেতু আমাদের টার্গেট মার্কেট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু বাংলাটাই খায় বেশি, বাংলাটাই কার্যকর হয় বেশি। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনার অ্যাড দিবেন তখন আপনারা করবেন যে বাংলাদেশ টার্গেট হলে অবশ্যই বাংলাতে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বিদেশি হয় সেটা তো ভিন্ন কথা, বিদেশে একটু কাটবে। আর সবসময় বিজনেস ম্যানেজার, এছাড়াও আমি আরেকটা ক্যাম্পেইন থেকে দেখেছি বিজনেস ম্যানেজারে ডাবল কনভার্সন, ক্লিক, রেজাল্ট বিজনেস ম্যানেজার থেকে ডাবল হয় সাধারণত। এটা ফেসবুক হয়তো ওইভাবে ওরা সেট করে দিয়েছে যে এখান থেকে করলে এমন হবে, ওখান থেকে করলে এমন হবে। তাহলে আপনার সবসময় একটা কোয়েশ্চেন করব।
হ্যাঁ জি ভাইয়া করেন, হ্যাঁ কামরুজ্জামান। বিষয়টা হচ্ছে, হ্যাঁ ভাই, আমরা যদি ওই বিজনেস ম্যানেজার থেকে মানে অর্থাৎ business.facebook.com থেকে আমরা ক্যাম্পেইন করি, এই ক্যাম্পেইনটা কি শুধুমাত্র যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে তারা দেখবে, নাকি সবাই দেখতে পারবে? না না, সবাই আর দেখতে পারবে, সবাই সবাই সবাই। হ্যাঁ, পেজ থেকে দিলে যেভাবে ফেসবুক ফেসবুক থেকে ড্যাশবোর্ড দিলেও সবার সবাই ড্যাশবোর্ডে সবাই যাবে। দেখতে পারবে, হ্যাঁ। জি ভাই, ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মানে ভাইয়া কোশ্চেন করেছে যে আমরা যদি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দিই সবাই দেখতে পারবে কিনা? সবাই দেখতে পারবে, ওটা কোনো প্রবলেম না। আমরা যেখানে টার্গেট করব, যাদের টার্গেট সেট করব তারা দেখতে পারবে। ওকে ফাইন, তাহলে আমরা একটা ক্রিয়েট অ্যাডে যাই। আগের একটা অ্যাড তো আমরা অ্যানালাইসিস করে কিছু দেখলাম, এই যে আরো কিছু দেখা যাবে, রিচ কত হয়েছে, ইমপ্রেশন কত হয়েছে, বাজেট কত খরচ হয়েছে, অ্যামাউন্ট টোটাল কত খরচ। এই যে আমি যে একটু আগে ডেট দেখতে চাইছিলাম, এই যে দেখেন অক্টোবর 14। হ্যাঁ, ইন্ডেড যেদিন আসলে এটা তো ইন্ড হয় নাই, আমি কিন্তু পজ করে রাখছি, আবার স্টার্ট করা যাবে, ঠিক আছে। এই যেটা অনগোয়িং, কারণ এটা ড্রাফট করে রাখছি, এটা অনগোয়িং। তো টোটাল আমার এই স্পেন্ড হয়েছে, এটা করতে পারি। তো আমরা নতুন একটা অ্যাড ক্রিয়েট করার চেষ্টা করি এখান থেকে। কন্টিনিউ, তাহলে আপনারা অ্যাডে যাবেন। আচ্ছা, কে কি 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 করছে, ইমপ্রেশন কি? আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন করছে একজনে। মানে হচ্ছে আপনার অ্যাডটা কত মানুষ দেখছে, একটা দেখা মানে একটা ইমপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, আবার যাই, যেহেতু কোশ্চেনটা করছে, এই যে দেখেন রিচ কত মানুষের কাছে পৌঁছাইছে, আর ইমপ্রেশন মানে কত মানুষ এটা দেখছে, একটা এত মানুষ দেখছে। আচ্ছা, সিপিআর তো বুঝছেন যে আমার প্রত্যেকটা লিংকের পিছনে কত সেন্ট খরচ হয়েছে। এই সিপিআর অনেক সময় $1 হয়ে যেতে পারে, $10 হইতে পারে। কোন কোন কিওয়ার্ডে সিপিআর থাকে হচ্ছে, সিপিসি সিপিআর থাকে হচ্ছে যে $20। ওগুলো হাই পেইং কিওয়ার্ড, ওগুলার আবার টার্গেটেড এরকম, যেমন ধরেন রিয়েল এস্টেটে, ইউএস এর একটা রিয়েল এস্টেট টার্গেট লিড পাইতে হলে আপনাকে $10-20 এক ক্লিকে খরচ করতে হয়। হ্যাঁ, ইমপ্রেশন এটা মানে দেখে মানুষ, সাদা, সরি, মানে আপনার ফিডে আসছে, মানে যাদের ফিডে ফিডে গেছে, এটাই হচ্ছে ইমপ্রেশন। আর রিচ হচ্ছে অতজন মানুষ আমার কিছু দেখছে, না ক্লিক তো আরো কম। একটা অ্যাড, এই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার হন। রেজাল্ট হচ্ছে যেটা অ্যাকশন করা হয়েছে। সাপোজ আপনি ট্রাফিকের জন্য অ্যাড দিলেন, তখন ওই লিংকে ক্লিক করে, একটা অ্যাডে তো যারা দেখে সবাই, যাদের কাছে যায় সবাই ক্লিক করে না। তো যারা ক্লিক করে অ্যাকশন করবে, কার্যক্রম, আপনি যেই উদ্দেশ্যে অ্যাডটা দিয়েছেন, যারা ওই উদ্দেশ্যটা বাস্তবায়ন করবে, এটা হচ্ছে রেজাল্ট। মানে আমার লিংকে ক্লিক করছে, এই যে দেখেন এখানে লিংক ক্লিকে যে লেখা আছে, আমার কিন্তু উদ্দেশ্য ছিল লিংক। হ্যাঁ, এখন আরেকটা কোশ্চেন, এটা কিন্তু আলটিমেট রেজাল্ট এটা হয় নাই। আমার লিংকে ক্লিক করার পর তারা রেজিস্ট্রেশন করছে কিনা, সেটাকে আমরা কোথা থেকে ট্র্যাক করতে পারবো? সেটা হচ্ছে যে আমি যখন ওই রেজিস্ট্রেশনের একটা কনফার্মেশন আছে, ধরেন আপনি একটা গুগল ফর্ম দিলেন, ওখানে দেখবেন যে কত মানুষ রেজিস্ট্রেশন করছে। এখন 257 জন ক্লিক করছে, আমি রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু গিয়ে দেখতে পারবো কতজন রেজিস্ট্রেশন করছে। ওটা হচ্ছে আমার আলটিমেট সাকসেস। ওটা দিয়ে আপনি আমার যত অ্যাড খরচ হবে, সাপোজ আপনি রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করছে 200 জন, রেজিস্ট্রেশন করছে 50 জন, খরচ হয়েছে আমার $50। তাহলে আমার এখানে কস্টিংটা হচ্ছে কি, 50 জন রেজিস্ট্রেশনের এগেইনস্টে আমার কত খরচ হয়েছে? $50 খরচ হয়েছে। তাহলে পার হেড $1। তাহলে ক্যালকুলেশনটা করতে হবে আলটিমেট রেজাল্ট দিয়ে। আর এখানে রিচ রেজাল্ট যেটা অ্যাকশনটা করছে ফেসবুক, তো আমাকে এটা দেখাচ্ছে এটা এখানে অ্যাকশনটা করা হয়েছে। আর রিচ মানে হচ্ছে যে এদের কাছে পুচ্ছে, ইমপ্রেশন মানে হচ্ছে যে এদের কাছে দেখছে, ঠিক আছে। ইমপ্রেশন মানে এত মানুষের কাছে এটা দেখছে, এরা আমিও দেখছি, স্ক্রল করে গেছি, ঠিক আছে। আর রিচ মানে আমার কাছে অবশ্যই পৌঁছাইছে, এটা এনিহাউ, আমি হয়তো দেখি নাই। হ্যাঁ 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 হ্যাঁ। ধরেন এই যে যদি আমি সিম্পলি অন্যভাবে বলি, আপনারা এখানে আসছেন, ক্লাসরুমে আপনারা পৌঁছাইছেন, কিন্তু ক্লাসরুমের ইনফরমেশন, ক্লাস আজকে এতটায় হবে, জুমে হবে না গুগল মিটে হবে, এটা আপনাদের কাছে গেছে ইনফরমেশন, এটা কি? ইমপ্রেশন না, এটা ইমপ্রেশন। আপনি এখানে আসতেন, এটা রিচ। হ্যাঁ,
আয়শা ক্লাস করতেছেন, এটা হচ্ছে রেজাল্ট। এবং আলটিমেট রেজাল্ট হবে যখন ক্লাসের পর আপনাদের, হ্যাঁ ক্লাস শেষের পর আলটিমেট রেজাল্ট হবে, আর তখন আমরা আলটিমেট রেজাল্টটা পাবো। এখানে এক্স্যাক্টলি ফেসবুকের ক্ষেত্রে এটা রেজাল্ট, ফেসবুকের ক্ষেত্রে লিংক ক্লিকটাই রেজাল্ট। কারণ আমি ফেসবুকে বলছি যে আমার এই লিংকে ক্লিক করাও, লিংক মানুষকে পাঠাও আমার ওয়েবসাইটে, এটা ফেসবুকের জন্য রেজাল্ট। তারপর রিচ হচ্ছে ফেসবুক কত মানুষের কাছে ইয়া করছে, আর ইমপ্রেশন কত মানুষ দেখছে এটা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা এছাড়াও আমরা এটা তো আমি আমার মতো স্যার করে বললাম। একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা জি বলেন। জি স্যার, ওই নিউ অ্যাড ক্রিয়েট করার আগে হুম আমাদেরকে স্যার ওই অ্যাড অ্যাকাউন্ট এটা ইয়ে করতে হবে আগে, কি করতে হবে? অ্যাড অ্যাকাউন্টটা খুলতে হবে না স্যার? অ্যাড যেটা অ্যাকাউন্ট, থেকে আমার ওই আচ্ছা অ্যাড অ্যাকাউন্টটা খোলার কিছু না, ওই যে একটু আগে যে আমি যে জি বিজনেস ম্যানেজারে গিয়েছি, আচ্ছা এটা আপনি মনে হয় মিস করেছেন, আমি আবার দেখাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে কিভাবে যাবেন আপনি। ভেরিফাই কিভাবে করতে হয় ওইটা দেখাইলে ভালো হতো। না বিজনেস আজকে ভেরিফাইয়ের ক্লাস না, আজকে অ্যাডের ক্লাস। আপনাদের বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই, বিজনেস ম্যানেজার ভেরিফাই, এটা ক্লাস নেবে অন্য আরেকজন। আজকে আমাকে শুধু অ্যাড ক্রিয়েশনটা দেখাতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন অ্যাড ম্যানেজার থেকে, এই যে একটু আগে যে ভাইয়া কোশ্চেনটা করছেন, নাম কি ওনার জানি না, এই যে অ্যাড ম্যানেজার, এখান থেকে যাবেন বা এখান থেকেও যেতে পারবেন। ওই যে উপরে যে ইয়ার মতো, যে আমাদের গুগলের বিভিন্ন ফাংশন আমরা ইউজ করি না, ওখান থেকে ওই যে ধরেন একটা কথা মিলে গিয়ে এই যে এরকম একটা বাটন ছিল, ঠিক না? আমরা দেখছি না এই যে এরকম বাটন, এরকম বাটন ছিল। এই দুই ভাবে যাওয়া যায়। এই যে আমি অ্যাড ম্যানেজারে আসছি এখন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? যে কোশ্চেনটা করছেন আপনি কি ক্লিয়ার কিভাবে অ্যাড ম্যানেজারে যাবেন? আচ্ছা উনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। আচ্ছা যাই হোক, এইভাবে আর কি আপনারা অ্যাড ম্যানেজারে যাবেন। তারপরে হচ্ছে যে কি যেন এখানে সার্চ করতে গেছিলাম, ওই যে আমি ওই যে রিচ এবং ইমপ্রেশনটা দেখি, হোয়াটস দ্য ডিফারেন্স। ভাইয়া ওই অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আমার এখানে একটা জিনিস শো করতেছে, নো অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ নো অ্যাড অ্যাকাউন্ট মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট নাই, আপনি সেই ক্ষেত্রে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে একটা এটা বিজনেস কিভাবে সেটিংস এ। করব সেটা যদি। ও আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্টটা আগের ক্লাসে মনে হয় আপনাদের দেখাইছি না, দেখেন আমি এখন একটু দেখাই দিই। দেখাইছে তো, ক্লাসে দেখাইছি। ওই যে ভাই দেখছেন। এখন তো প্র্যাকটিস করতে হবে না এখন। হ্যালো, হ্যাঁ আচ্ছা আপনি একটু বলছি ওই তাহলে ওই ভাই ভাইকে আগের বলছি, ভিডিওটা, যেহেতু অন্য সবাই বলতেছে দেখাইছে। না ওই ভাইকে বলতেছি এখন ক্লাসটা দেখেন ভালো হয়ে পরে। হ্যাঁ যেহেতু অন্যরা বলতেছে দেখাইছে এই জিনিসটা, সো সামনের ক্লাসটা দেখেন, দেন আমরা পরে লাস্টে যদি কোনো কোশ্চেন থাকে আবার নিবনি, ঠিক আছে? শেষের দিকে এখন যদি কোশ্চেন একের পর এক আপনারা করতে থাকেন তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না ক্লাস। এখন যদি এত কোশ্চেন করেন তাহলে সামনে আগাইতে পারবো না। আর আপনারা ক্লাসটা শেষ করেন, তারপরে আমরা দেখতেছি যে কোথায় কি আছে। ক্লাসটা শেষ করেন তারপরে দেখতেছি। আচ্ছা এই যে এখানে কোশ্চেনটা কিন্তু আছে। আচ্ছা এই যে দেখেন, দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ পিপল হু সি ইউর কন্টেন্ট, আর ইমপ্রেশন আর দ্য নাম্বার অফ টাইমস ইউর কন্টেন্ট ইজ ডিসপ্লে। এটা ওরা ওরা একটু অন্যভাবে ডিফাইন করছে। এখান থেকে আরো ভালোভাবে, এই যে স্প্রাউট সোশিয়াল, এটা কিন্তু অনেক ভালো সাইট, এখান থেকে আপনারা বিভিন্ন ইয়ে পাইতে পারেন। এটা নীল প্যাটেলের একটা সাইট। তাহলে এই যে এখান থেকে কিন্তু এই সংজ্ঞায় কিন্তু আরো ক্লিয়ার ভাবে বোঝা যায়। রিচ হচ্ছে যে টোটাল নাম্বার পিপল হু সি, কয়জন দেখছে, আর ইমপ্রেশন হচ্ছে দ্য নাম্বার অফ টাইম ইউর কন্টেন্ট ইজ ডিসপ্লেড, মানে একটা সময় ধরে কতক্ষণ ডিসপ্লে হয়েছে। তাহলে ওটাকে ওরা আমাদের এখানে যে ইয়ে দেখাইছে, ওই সময় ধরে কত মানুষ দেখছে। আচ্ছা আশা করি ইমপ্রেশন আর রিচ এটা ক্লিয়ার। তো এটা আপনারা এখানে মেইনলি যখন অ্যাড দিবেন তখন দেখবেন যে রেজাল্টটা দেখবেন, আপনার রেজিস্ট্রেশন কতজন হয়েছে, ভিজিটর কতজন আসছে, ওই রিচ ইমপ্রেশন এগুলা হ্যাঁ দেখলে ভালো, যে ভালো হয়েছে কত, কোনটা কম হয়েছে, যে যেমন আগেরটাতে হয়েছে 7,000 8,000 কাছাকাছি, এটা 9,000 11,000, এটা দেখা যায় কষ্টটা কত গেছে, এই জিনিসটা কিন্তু মেইনলি দেখে যে ইয়েতে। সো আপনারা এটা দেখতে পারবেন। আমি একটা অ্যাড ক্রিয়েশনে চলে যাই। এই যে ক্রিয়েট অ্যাড, এখান থেকে যেখানে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটন আছে ইয়ে, হ্যাঁ এখন আমি এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ,
এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনি ক্যাম্পেইনটা কেন করতেছেন, কেন অ্যাডটা দিবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, নাকি ট্রাফিক, নাকি কনভার্সন, নাকি ক্যাটালগ সেলস, কোনটা করবেন? আচ্ছা এখানে একটু আলোচনা করি। ট্রাফিক তো বুঝছেন সবাই, যে আপনার ওয়েবসাইটে ভিজিটর যাবে বা টার্গেটেড লিংকে ভিজিটর যাবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে আপনার ব্র্যান্ড সম্বন্ধে মানুষ জানবে। তারপর হচ্ছে যে রিচ, পৌঁছাবে মানুষের কাছে। এঙ্গেজমেন্ট, মানুষ লাইক কমেন্ট পোস্ট এগুলো করবে। অ্যাপ থাকলে যদি আপনার কোনো অ্যাপের বিজ্ঞাপন দেন ওটা ইনস্টল করবে। ভিডিও থাকলে ওই যে একটু আগে ভাই বললো ভিডিও ভিউজ, ফেসবুকের ভিডিও ভিউজ করতে পারবেন, ইউটিউবের ভিডিও ভিউজ করতে পারবেন, এখান থেকে সমস্যা নেই। লিড জেনারেশন, ডাটা কালেক্ট করবেন, নাম, তথ্য, ইনফরমেশন এগুলো কালেক্ট করবেন। মেসেজ, আপনার ওই যে ইয়াতে মেসেঞ্জারে মেসেজ দিবে, ওই যে আমি এটা কিনতে চাই, আমি আপনার বিজনেস সম্বন্ধে জানতে চাই। এটা কনভার্সন, এটা কনভার্সন হচ্ছে আলটিমেট রেজাল্ট, যেটা যে সাইন আপ হবে, লিংক ক্লিক করবে, ওই কনভার্সনটা ওটার জন্য করতে পারেন আপনারা। ক্যাটালগ সেলস, ক্যাটালগটা হচ্ছে কি, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনার ক্যাটালগে লগে কয়েকটা প্রোডাক্ট, কয়েকটা খাবারের ছবি আছে, তাহলে আপনি ক্যাটালগ অ্যাড দিতে পারবেন। 4-5টা ইমেজ অ্যাড করে আপনি ক্যাটালগ অ্যাড দিয়ে দিবেন। তখন মানুষ ইমেজগুলো ক্যারোসেল আকারে, যে স্লাইডার হয় না, আমরা ওয়েবসাইটে যে স্লাইডার দেখি, ওই স্লাইড করে করে দেখতে পারবে, ইমেজগুলো দেখতে পারবে। সাধারণত যাদের অনেকগুলো প্রোডাক্ট থাকে একসাথে, তারাই ক্যাটালগ অ্যাডটা দেয়। এটা আমরা আসবে, ভিতরে আসবে, এটা দেখাবো। স্টোরে ট্রাফিক পাঠাবেন। আপনার একটা ইবে স্টোর থাকে, অনলাইন স্টোর থাকে, ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট, বা ওই যে শপিফাই দিয়ে স্টোর বানায়, স্টোরে ট্রাফিক পাঠাবেন। ওই স্টোরে আপনার অনেকগুলো প্রোডাক্ট আপ করা আছে, যে ওখানে গিয়ে মানুষ কিনবে। তো এই বিভিন্ন অ্যাডের বিভিন্ন উদ্দেশ্য। লিড জেনারেশন মানে ভাইয়া হচ্ছে ডাটা কালেকশন। ধরেন আপনি আপনার নাম, ধরেন আপনি একটা গুগলের ফর্ম দিয়ে নাম নিবেন, ইমেল নিবেন, বিভিন্ন ইনফরমেশন নিবেন, এটা হচ্ছে লিড জেনারেশন। ইমেল নিবেন, এটা ওয়ান কাইন্ড অফ লিড জেনারেশন। আরো বিভিন্ন লিড জেনারেশন লিড আছে, সেটা অন্য পারপাজে ব্যবহার হয়। এখানে লিড বলতে বিভিন্ন ডেটা ইনফরমেশন নিবেন অ্যাড এর মাধ্যমে মানুষের থেকে, এটা বোঝানো হয়। ওকে ফাইন, তাহলে আমরা ট্রাফিকটা দিলাম। ধরেন এটা আমাদের ইয়ে। ওকে, এখানে কি নেম ইউর ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন নাম দেন আপনি। ধরেন কি করব, কাদের জন্য অ্যাড দিব? আপনাদের কারো অ্যাড ক্রিয়েট করতে হবে এমন কেউ আছেন এখানে, যা একটা অ্যাড ক্রিয়েট করা দরকার? তাহলে একদম সুন্দর মতো একটা অ্যাড সাকসেসফুলি প্লেস করে দিতাম আমি, তাহলে ভালো হতো। কেউ আছেন এমন যে আপনাদের অ্যাড ক্রিয়েট করে দিতে হবে? আচ্ছা কেউ নাই, তো আমি আপনাদেরকে একটা অ্যাড দেখে ক্যাম্পেইনের একটা নাম দিই। আমি দেখে নিই কিসের জন্য অ্যাড দিব, তার একটা ইয়ে চুজ করে দাঁড়ান। ধরেন আমি একটু ফেসবুকে যাই, একটা পেজ সিলেক্ট করি, ফেসবুক / ধরেন বিপি ইঞ্জিন, এটা আমার একটা পেজ, এটার জন্য আমি একটা অ্যাড দিব এই পেজে। এখন আচ্ছা আসুক, পেজটা আসুক, একটু সময় দেন। ওকে, পেজে আমার অনেক ইনফরমেশন আছে, যে আগের অ্যাড এর কিন্তু এখানে দেখাচ্ছে। ধরেন আমি একটা, আচ্ছা অ্যাড দরকার হয়, পোস্ট দরকার হয় পরে আবার ক্রিয়েট করব আমরা, ঠিক আছে। এখন ধরেন শুধু এই পেজের জন্য আমরা একটা অ্যাড দিব, এই পেজকে টার্গেট করে। আর ওয়েবসাইট হচ্ছে এটা। আপনারা ক্লাস বুঝতেছেন? কোনো কোশ্চেন থাকলে করেন, বিশেষ করে আপনারা। হ্যাঁ বুঝতেছি স্যার, আপনার ক্লাস চালিয়ে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ধরেন এই যে আমি এখানে চাইবো যে আমার সার্ভিস পেজে কিছু লোক আসুক, আমার সার্ভিস গুলো ভিজিট করুক, তারা আমার সার্ভিস কিনবে। এখানে অনেক সার্ভিস আছে, ডিজিটাল মার্কেটিং, কপিরাইটিং, অনেকগুলো সার্ভিস আছে, যে কোনো একটা সার্ভিস তারা কিনবে। আমি এই পেজের জন্য আজকে একটা অ্যাড দিব। ওকে ফাইন, তাহলে আমি ইয়েতে যাই, বিজনেস ম্যানেজারে চলে যাই। তখন আমাদের উদ্দেশ্য কিন্তু ডিফাইন করছি, কেন অ্যাড দিব। এটা কিন্তু এই পেজের মাধ্যমে এই ওয়েবসাইটে আমার সার্ভিসগুলো যাতে মানুষ কিনে, এটা হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ, টার্গেট। ওকে ওকে, আমি এখানে চলে যাই, তাহলে আমি দেই সার্ভিস, নাম দেই হচ্ছে
সার্ভিসেস। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাইয়া কোশ্চেন, আচ্ছা করেন, হ্যাঁ বেশি কোশ্চেন করলে কিন্তু আমি আগাইতে পারবো না, করেন হ্যাঁ। আমার কোশ্চেনের টাইম কিন্তু দিব আবার একটু পরে। হুম মানে সাপোজ সার্ভিস সেল হলে ফেসবুক টাকা কাটবে, সার্ভিস সেল না হলে টাকা কাটতে পারবে না, এরকম কোনো সিস্টেম আছে কি? না ভাইয়া এরকম সিস্টেম নাই। আপনার ফেসবুক এটুকু গ্যারান্টি দেয় যে আপনাকে ট্রাফিক দিবে, বাট সেল করে দিবে এরকম কোনো গ্যারান্টি ফেসবুক দেয় না ভাইয়া। ঠিক আছে, বায়াররা তো মার্কেট প্লেসে এইভাবে চায়, গ্যারান্টি চায়। হ্যাঁ বায়াররা গ্যারান্টি চাইলে আপনি ওদেরকে বলবেন যে সেল হবে। তুমি 100 ট্রাফিক হলে তুমি ওখান থেকে 4-5টা সেল তো পাবাই। আচ্ছা আপনার সহজে একটা উত্তর দেই, ধরেন আপনি 20টা কাজে অ্যাপ্লাই করছেন, আপনি কি 20টাই কাজ পান নাকি 20টা থেকে একটা পান? একটা বা কোনোটাই পাই না। হ্যাঁ, বা কোনোটাই পান না। তাহলে এই 20টা কাজে যে আমরা অ্যাপ্লাই করলাম, আমাদের যে টাইম নষ্ট হইলো, শ্রম নষ্ট হইলো, এটার কি কোনো ভ্যালু নাই? আছে? হ্যাঁ আপনি অ্যান্সার করেন, এটার কি কোনো ভ্যালু আছে? আমি যে 20টা অ্যাপ্লাই করতে ধরেন 20 মিনিট করে, নাই কেন? অবশ্যই আছে। কারণ এটা তো আমার টাইম নষ্ট হয়েছে, আমি কষ্ট করছি, আমি কাজ করছি, আমি অ্যাপ্লাই করছি, কভার লেটার লিখছি, করছি, আমি হয়তো কাজ পাইনি কিন্তু আমার তো এক্সপিরিয়েন্স হয়েছে। এখন যখন ক্লায়েন্টের জন্য আমরা কাজ করব, সব তো আর রেজাল্ট আসবে না। যতক্ষণ পর্যন্ত সময়টা তাদের জন্য স্পেন্ড করতেছি, সে যদি সত্যিভাবে এটা কাজ করে থাকি তাহলে কিন্তু সে আমাকে টাকা দিবে কাজের জন্য। হ্যাঁ ঠিক আছে, তার যদি বিজনেস হয় তাহলে একটু বেশি দিবে, কিন্তু এমনি যদি আপনাকে বিজনেস না হয় তাও তো অন্তত আপনার পরিশ্রম হিসেবে কিছু দিবে। কারণ আপনি মেধা খরচ করছেন, সময় নষ্ট করছেন, আপনার দীর্ঘদিনের অর্জিত নলেজ অ্যাপ্লাই করে তার জন্য আপনি কাজ খুঁজছেন। কথার কথা আমি একটা জিনিস দিয়ে উদাহরণ দিলাম, এই আর কি। তাইলে কিন্তু সেল না আসলে তো বায়াররা আবার রিপোর্টও দেবে সেলারদের নামে। হ্যাঁ, এই জন্য আবার একদম পারবেন না এমন কিছু করা যাবে না। যেমন একটু আগে আপনার কোশ্চেনের অ্যান্সার এখন যদি একটু বিস্তারিত দিতে যাই, এই যে দেখেন আমার একটা রিপ্লাই আসছে, এটা হচ্ছে হাবিস্টাফে। দেখেন সে বলছে কি, থ্যাংক ইউ ফর ইন্টারভিউ জব অপরচুনিটি, ক্যান ইউ প্লিজ ফরওয়ার্ড ইউর রিজিউম এন্ড কন্টাক্ট ইনফো। তো এখন আমার রিজিউম পাঠানোর আগে আমি চিন্তা করতেছি, আচ্ছা এ কি আসলে আমাকে জব দিবে না কি না দিবে, বা টাকা দিবে কিনা। আপনাকে বুঝে অ্যাপ্লাই করতে হবে যে আসলে কাজের জন্য কারা টাকা দিবে। আর একটু সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেখি, ফাইবারে একটু আগে আমি একটা অ্যাপ্লাই করেছিলাম, একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। যেহেতু আপনি বলছেন যে ক্লায়েন্ট তো টাকা দিবে না, ক্লায়েন্ট আপনি যদি সত্যিকারের কাজ করে থাকেন, সে যদি ন্যূনতম বেনিফিট হয় সে দিবে, কিছু দিবে, একদম দিবে না কেন, কম দিবে। ধরেন আমি একটু আসুক, বায়ার রিকোয়েস্টে গেলাম, যদি কম দিতে চায় তাহলে প্রথম যে অর্ডারটা প্লেস করবে ওটা ক্যান্সেল করে দিতে, তাহলে তারপরে এই যে আবার দেখেন, নিউ। এই যে এখানে সে বলছে কি, আমি একটু আপনাদেরকে ডিটেইলস দেখাই। ডোমেইন নেম সেলিং, আই হ্যাভ 26 ডোমেইন নেম রেজিস্টার্ড উইথ আদার গোডেড ইওর নেম চিপ, প্লিজ কোড টু হেল্প মি সেল দেম ইউজিং ডোমেইন নেম লিস্টিং টু অ্যাট লিস্ট আওয়ার ডোমেইন নেম। মানে সে বলছে তার একটা কোটেশন পাঠাইতে যাতে করে তার এই 26টা ডোমেইন সেল হয়। এখন আমি চিন্তা করলাম, যদি এই 26টা ডোমেইন সেল করতে যাই তাহলে আমি তার জন্য কি কাজ করতে পারি। তার জন্য একটা কাজ করতে পারি, আমার পরিচিত 6টা মার্কেট প্লেস আছে বা 4টা মার্কেট প্লেস আছে যেখানে ডোমেইন সেল হয়, আমি তার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ডোমেইন গুলো লিস্টিং করতে পারি। দ্যাটস ওয়াই যে আমি এখানে তাকে রিকোয়েস্ট দিয়েছি যে আমি তোমার ডোমেইন গুলো সেল করার জন্য তোমাকে হেল্প করতে পারবো, তুমি আমার সাথে চ্যাটে আসো, মেসেজে আসো। এটা লিখে তার মেসেজে আর একটু বিস্তারিত লিখছি। এটা একটু আগে যে এখানে আপনাদের ক্লাসে আসার আগে করছি। এখন সে যখন আসবে তখন আমি তার সাথে কথা বলে বলবো, দেখো আমি তোমার 26টা ডোমেইন লিস্ট করব, কিন্তু সেল এটা গ্যারান্টি দিতে পারবো না। সেল আসবে, নিশ্চিত আসবে। 26টা ডোমেইন থেকে তোমার ডোমেইন যদি কেনার মতো হয়, মানুষ যদি পছন্দ করে, তাহলে একটা দুইটা ডোমেইন কিনবে বা 5-7টা কিনবে, সবগুলো তো সেলের গ্যারান্টি দিতে পারবো না। আর সেলের গ্যারান্টি 100% আমি দিতে পারবো না, কেন? বিকজ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তোমার ডোমেইন নেমটা কি সুন্দর কিনা, বিক্রি হওয়ার মতো কিনা, তোমার বাজেট কত, তোমার আস্কিং প্রাইস যদি তোমার চেয়ে বসে থাকে তাহলে সেল হবে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। তবে এত কিছু যেহেতু আমি করব, 26টা ডোমেইন তোমার লিস্ট করব, লিস্ট করার জন্য আমাকে দিতে হবে তোমার পার ডোমেইনে $1, $25 বা $26। আর যদি সেল হয় সেলের 10% দিতে হবে, বা
প্রত্যেকটা সেলের জন্য আমার $20 দিতে হবে। এই যে আমি এইভাবে তাকে অফারটা পাঠাইলাম, তাহলে দেখেন আমি তার জন্য সেল না হইলে কত কত পে করবে, সেল হইলে কত পে করবে, এটা কিন্তু ডিফাইন করে দিছি তাকে। সো সে আমাকে খারাপ ফিডব্যাক কিন্তু দিতে পারবে না। সে যদি আমার খারাপ ও আর কি প্রশ্ন করছে, যদি সেল না হলে তো খারাপ ফিডব্যাক দিবে, আমি তখন এই চ্যাট ফাইবারের কাছে পাঠাবো, দেখো আমি তাকে শর্ত দিছি যে তার জন্য এই কাজ করব, এবং এটা সেল হইলে এত দিবে, সেল না হইলে এত দিবে। সেল না হইলে সে কেন টাকা দিবে? কারণ আমি 26টা ডোমেইন করতে হলে আমার লিস্টিং করতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, পেজ সাজাইতে হবে। অন্তত 26টা ডোমেইনের জন্য আমার 30 মিনিট করে খাটলে কত 12-13 ঘন্টা খাটতে হবে। তো এই যে তার সেল পাওয়ার আগের কাজগুলোর জন্য আমি যখন খাটবো, আমাকে যখন টাকা না দিবে, তখন কিন্তু কেউ কাজ করবে না। একটা কোম্পানি কি ধরেই সেল পায়? ধরে সেল পায় না। আগে ওয়েবসাইট তৈরি করতে হয়, ডোমেইন চুজ করতে হয়। আপনারা এখানে আসছেন, কোর্সটা কিনছেন, আপনাকে ধরেই কোর্সটা কিনছেন? কিনেন নাই। প্রথমে এখানে বিজ্ঞাপন দেখছেন বা যেভাবে হোক এখানে গ্রুপে আসছেন, তারপরে কারোর কাছে শুনছেন, রিভিউ নিছেন, সব শেষে ডিসিশন নিছেন অনেক পরে। এই ডিসিশনের মধ্যে কিন্তু আপনারা আমরা সার্ভিস দিছি, সাপোর্ট লাগলে দিছি। এটার জন্য তো আর আমরা টাকা দাবি করতে পারি না, কারণ আমরা আলটিমেট টার্গেট ভর্তি। কিন্তু এখন কেউ যদি এরকম করে যে ঠিক আছে ভাইয়া আপনারা কনসালটেন্সি দিব, আমাদের কনসালটেন্সি ফ্রি হচ্ছে 30 মিনিট, আর যদি আপনার কনসালটেন্সি 1 ঘন্টা লাগে তাহলে আপনি আমাকে 500 টাকা দিতে হবে, সে কেউ যদি দাবি করে তাহলে কিন্তু ইউ আর বাউন্ড টু গিভ হিম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তা আমি আমার ইয়েতে চলে যাই, অ্যাডে চলে যাই। ওকে ফাইন, কোথায় যেন ছিলাম? আচ্ছা সার্ভিস, হ্যাঁ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। কোনো প্রবলেম বুঝতেছেন না ক্লাস এমন কি বলা আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সার্ভিসেস অফ বিপিও ইএনজিআইএন, এটা দিলাম একটা অ্যাড সেট। এখন আমি অ্যাড সেট নতুন করে ক্রিয়েট করব, আমি এর জন্য এটা এখানে থাকলো। ঠিক আছে, অ্যাড সেটের একটা নাম দিব, বিপিও সার্ভিস। এই অ্যাড সেটটা এখন কেন ক্রিয়েট করে রাখতেছি, যাতে পরবর্তীতে আমি ইয়ে করতে পারি, ওই যে এই অ্যাড সেটটা আবার ইউজ করতে পারি। এই জন্য এটা এখানে ইয়ে দিতেছে। ওকে ক্রিয়েট অ্যাড, ওকে ফাইন। এটার নাম দেওয়া হচ্ছে অ্যাড ফর বিপিও সার্ভিস সেল, SELL। কন্টিনিউ। আচ্ছা একটু সময় দেন, আসুন। আচ্ছা আমার ক্যাম্পেইন নেম দেখেন, সার্ভিস, এই যে সব। আচ্ছা ওকে, অপশন, এটা অপশনে থাকবে, এখানে কিছু চেঞ্জ করার নেই। আচ্ছা আমার ট্রাফিক, ওই যে আগে চুজ করছি ট্রাফিক। আচ্ছা এখানে আমি ওই যে লিমিট সেট করে দিব, স্পেন্ডিং লিমিট। ধরেন টোটাল $10, কথার কথা, এটা লিমিট করে দিলাম। ওকে, এখানে আমি এবি টেস্ট, এবি টেস্টটা হচ্ছে যে আপনার 2-3টা অ্যাড আছে, অ্যাড কপি আছে, তাহলে টেস্ট করার জন্য আপনি করবেন কিনা। তো কয়েকটা অ্যাডস ক্রিয়েট করে করতে হয়, তো আমি আপাতত এবি টেস্ট করবো না, কারণ আমি এখানে একটা অ্যাডই ক্রিয়েট করব। এবি টেস্ট করতে হলে আমাকে 2-3টা অ্যাড ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন, এখানে আর সেট করার মতো আপাতত কিছু নেই। আচ্ছা স্পেশাল, আচ্ছা এটা নিয়ে একটু আলোচনা করি। স্পেশাল ক্যাটাগরি হচ্ছে কোনো যদি ডিসেবিলিটি থাকে বা কোভিড প্যান্ডেমিক, এরকম কোনো নির্দিষ্ট কোনো রুলস যদি আপনাদের থেকে থাকে, তাহলে এই সোশিয়াল ইস্যু, সোশিয়াল অ্যাওয়ারনেস, পলিটিক্যাল অ্যাড, তখন আপনারা এটা অন করবেন, নাহলে কিন্তু অ্যাড অ্যাপ্রুভ হবে না যখন স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড দিবেন। সো তো আপাতত আমাদের স্পেশাল ক্যাটাগরি না নরমাল ক্যাটাগরি, এটা আপনারা একটু দেখে নেই। এটা এটা অফ থাকুক, এটা আমার এখানে দেওয়ার কিছু নেই। ওকে ফাইন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা অন করলে আমি অবশ্যই অন করতে হবে। দেখেন যেখানে আপনারা অবশ্যই লাইফ টাইম বাজেট চুজ করবেন। যদি ডেইলি বাজেট চুজ করেন তাহলে আপনাদের একটা প্রবলেম হবে। প্রবলেম হচ্ছে যে ধরেন ডেইলি $10 দিলেন, ডেইলি $10 দিলেন, এখন যতদিন পর্যন্ত আপনি বন্ধ না করবেন অ্যাড, ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে প্রত্যেকদিন $10 করে। কিন্তু এই জন্য এই রিস্ক থেকে এড়ানোর জন্য
বেশি টাকা যাতে না কাটে, তাহলে আপনার অলওয়েজ লাইফ টাইম বাজেট দিবেন। যদি ক্লায়েন্ট ডেলিভারি সেটা ভিন্ন কথা, লাইফ টাইম বাজেট দিবেন। ওকে, লাইফ টাইম বাজেট আমি দিলাম $20 দিলাম, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, $20 কাটবে। আচ্ছা, ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি অলওয়েজ এড তো রানি হবে না, চালুই হবে না। না না, ও আচ্ছা, হ্যাঁ, না কাটতে পারবে না। না, বিজনেস ম্যানেজার সিস্টেম হচ্ছে যে আপনাকে ধরেন সপ্তাহে বিল করে, তখন আবার কেটে নিবে, 1 সপ্তাহ পরে বিল টান দেয়, ওদের এইরকম একটা সিস্টেম আছে। সাপোজ আপনি সেট করে দিলেন $10 করে। হ্যাঁ, বুঝি নাই, কিসে কিসে অ্যাড দেয়? ও ডিউতে, হ্যাঁ ডিউ, হ্যাঁ ডিউতে দেয়। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ পরে আপনি পে করতে পারবেন, এরকম সিস্টেম আছে অ্যাড ম্যানেজার থেকে। যাদের অ্যাড অ্যাকাউন্ট যত বড় হবে আস্তে আস্তে ইয়া হবে, ফেসবুক ট্রাস্ট করবে, লিমিট বাড়ায় নিবে। আমি এমনও দেখছি যে আমার আমার কাছে দুই একজন অ্যাডেড ডলার নেয় আর কি, আমার পেপাল থেকে, তো 1.5 সপ্তাহে তারা $200-300 করে পে করে, 2000-3000 পে করে, এমনও মানুষ আছে আমার পরিচিত। এটা একসাথে কাটে, টান দেয় 1600-1500 একসাথে সপ্তাহে কাটে। আচ্ছা, যাই হোক, লোয়েস্ট কস্ট, এটা অবশ্যই অলওয়েজ লোয়েস্ট কস্ট সিলেক্ট করবেন আপনারা, কারণ এটা অন্যগুলো আমাদের আসলে এই যে কস্ট ক্যাপ, বিট কাপ, এগুলা একটু ডিফিকাল্ট। আমরা চাইবো যে ফেসবুক অটোমেটিক লোয়েস্ট সিপিসি যেটা, সিপিআর যেটা, ওটা হয়, এটা সিলেক্ট করবেন। ওকে, তাহলে এখানে মোটামুটি আর কিছু নেই। ওকে, আমি নেক্সটে যাই, নেক্সটে গেলাম। আচ্ছা, একটু আসুক। আচ্ছা, আমাদের তো অবশ্যই ট্রাফিক ওয়েবসাইটে যাবে, সো এটা ওয়েবসাইটে থাকবে, অ্যাপে না, ওয়েবসাইটে আছে। আচ্ছা, ওয়েবসাইটে দেই। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি মেসেঞ্জারে দেন, তাহলে এটা ওই যে আপনার মেসেঞ্জারে যাবে। ওই যে আগে দেখলাম যে অ্যাড যদি মেসেঞ্জারে আসে না, মেসেজ আসে, হাই হ্যালো সার্ভিসের কোয়েরি আসে, ওগুলা আমার দরকার নাই, আমি মেসেঞ্জারে অ্যাড দিব না। কেউ যদি হোয়াটসঅ্যাপে দিতে চান, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিবেন নাম্বার দিয়ে, এই যে। আচ্ছা, এখানে পেজ, হোয়াটসঅ্যাপের কোন পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের, এটা এটা দরকার নেই, আমরা হোয়াটসঅ্যাপে দিব না অ্যাড। কেউ যদি দিতে চান, তাহলে কিন্তু এখান থেকে পেজ, কোন পেজের জন্য দেখেন, হোয়াটসঅ্যাপে দিবে মানে হচ্ছে নির্দিষ্ট একটা পেজের, এই যে পেজে যাই, এই এখানে নাম্বার থাকে বা কল টু অ্যাকশন বাটন থাকে, তাহলে এই পেজের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই যে এখান থেকে কিন্তু পেজটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে এইখান থেকে পেজটা সিলেক্ট করে কিন্তু দিতে হবে। এখন দেখেন আমার 10টা পেজ দেখাচ্ছে, কিন্তু আমি যদি অন্য পেজগুলো যাই, কোনটা সিলেক্ট করে দিব, দেখেন যে পেজের জন্য অ্যাড দিব, ওই পেজ কিন্তু এখান থেকে কানেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু বাই ডিফল্ট যেটা থাকবে ওটার থেকে কিন্তু অ্যাড চালু হবে কিন্তু। এই যে এটাও কিন্তু সতর্কতার সহিত ইয়ে করতে হবে, যদি আমরা হোয়াটসঅ্যাপ ইয়ে করি। এখন যদি ধরেন আমি বিপিএন জিন থেকে দিব, এটা কানেক্টেড আছে, সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ এখন এই পেজের থেকে অ্যাড যাবে হোয়াটসঅ্যাপে। সো আমার এটা দরকার না, আমি শুধু ওয়েবসাইটে দিলাম, ওয়েবসাইটে রাখলাম। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ, এখানে ক্যারোসেল টেরোসেল এগুলো আসবে। আচ্ছা, দেখি তবু ডাইনামিক ক্রিয়েটিভ অপশনে কি কি আছে। এটা আসলে আমাদের এই ডাইনামিক ক্রিয়েটিভ অপশনটা দরকার নাই, আপাতত আমরা এটা ইয়ে রাখি। এটা অটোমেটিক ফেসবুক কন্টিনিউ, এটা অফ করে দিলাম। দেখেন অটোমেটিক ফেসবুক হেডলাইন, তারপর হচ্ছে যে এই যে উই উইল অটোমেটিক জেনারেট কম্বিনেশন অফ অপটিমাইজ অফ ইউর অডিয়েন্স, অটোমেটিকলি হেডলাইন, ইমেজ এগুলো শো করবে যদি আমরা ডাইনামিক এই ক্রিয়েটিভ অপশন, ডাইনামিক ক্রিয়েটিভ এটা ইয়ে সিলেক্ট করি। তো আমরা দরকার আমরা ইমেজ দিয়ে দিব, সামনে আসবে আমাদের। আচ্ছা, অফার ক্রিয়েট করতে হলে যে কোনো যদি অফার থাকে, তাহলে এটা কোন পেজের মাধ্যমে কোনো অফার থাকবে কিনা, না আমাদের এখানে এখনো আসলে অফার নাই। কেউ যদি ডিসকাউন্ট থাকে, তাহলে তারা এই অফারটা সিলেক্ট করবে। ওকে, এখন বাজেটে চলে আসি। আচ্ছা, আমাদের এটা ধরেন অক্টোবর 16, তো আমরা একদিনের একটা অ্যাড দেই, 17 তারিখ ইনডেট দিয়ে দেই, অক্টোবর 17। কয়টা বাজে আপনার টাইম সিলেক্ট করে দিবে, আমি টাইম এটা যে ডিফল্ট আছে এটা আসলে দেখানোর কিছু নাই। আচ্ছা, এখানে একটা নোটিশ দিতেছে, দিস অ্যাড সেট উইল রান ফর ফিউয়ার দ্যান 24 আওয়ার্স।
এটা আমি ডে আর একটু বাড়াইতে বলতেছে। আচ্ছা আর একটু বাড়াই, এখন আর এটা থাকবে না, দেখছেন? ওকে ওকে, অ্যাড সেট স্পেন্ড লিমিট অপশনাল, এটা আপনি এখান থেকে চাইলেও দিতে পারেন। এই যে আগে একবার দিছি, বাট এখানে আবার চাচ্ছে এই যে লাইফ টাইম মিনিমাম কত হবে, ম্যাক্সিমাম কত হবে, দরকার নাই, এটা খুব বেশি ইয়ে না। আচ্ছা এখন এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, অডিয়েন্স কোনটা সিলেক্ট করবেন। আপনি চাইলে কাস্টম অডিয়েন্স করতে পারেন, এখন নতুন করে ক্রিয়েট করতে পারেন। আগে যদি কোনো অডিয়েন্স ক্রিয়েট করা থাকে, ধরেন আপনি সেম একটা আগে দিছেন, তাহলে আপনি এই যে ডেজ, লোকেশন সব কিন্তু সেভ করছেন আগে একবার। চাইলে আপনি এই ইউ সেভড অডিয়েন্স থেকে, যে আমার একটা অডিয়েন্স আগে আছে কিন্তু ফ্রিল্যান্স রাইটার, এই যে দেখেন এদের টার্গেট কোথায়, ওই যে আগে যে ফ্রিল্যান্স রাইটিং এর অ্যাড দিছি, যেটা আজকে আপনাদেরকে দেখেছি, এই যে দেখেন এখানে কি কি আছে দেখাচ্ছে, বাংলাদেশ, কোন কোন ভার্সিটি থেকে টার্গেট করছি, কোন কাকে টার্গেট করছি, তাদের এজ কত, তারপরে ডিটেলস। আমি যদি একই অ্যাড, এটা আপনাদের লাগবে অডিয়েন্স সবসময় আপনারা সেভ করে রাখবেন, তাহলে সুবিধা হবে কি, কোন একটা অ্যাড ভালো করলো, ক্লায়েন্ট আপনাকে রিপিট করতে বললো অ্যাডটা, তখন এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে দিবেন নতুন করে, যে এখানে আবার সব কিছু সিলেক্ট করতে হবে না। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন, শুনতে পাচ্ছি। জি জি, আপনার ভয়েস ওভারটা সামহাউ ড্রপ হয়ে যাচ্ছে আর কি। আপু এটা মনে হয় যে somehow আপনার ওখানে নেট সমস্যা, এখানে সবাই শুনতে পাচ্ছে না মোটামুটি। আচ্ছা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, ভিডিওতে হ্যাঁ, ইনশাআল্লাহ সব ক্লিয়ার পাবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা অ্যাড, একজন বলছে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল দেখাচ্ছে, স্যার এটা প্রবলেম কি? অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে কয়েকটা কারণ, আপনি কোনো পলিসি ভায়োলেশন করছেন, এটা হইতে পারে। আচ্ছা আরেকজন বলছে আজকে আমি কিচ্ছু বুঝি নাই। আচ্ছা এই যে একজন বললো কিচ্ছু বুঝে নাই, আচ্ছা কি বুঝেন না, আপনি তো আমার কোশ্চেন করতে হবে, এই কোশ্চেন গুলো কিন্তু মানে খারাপ লাগে যে এত কষ্ট করে বুঝায় বুঝায় ক্লাস নিচ্ছি, আপনি বলতেছেন আজকে আমি কিচ্ছু বুঝি নাই। এখন কি বুঝেন না আমাকে কোশ্চেন করেন। এখানে আজকে একটা অ্যাড শুরু করছি, অ্যাড দেখাইতেছি কিভাবে অ্যাড দিবেন, সিম্পল। হ্যাঁ হ্যাঁ, সবাই তো কোশ্চেন আসতেছে। এখন আপনি যদি গড়পড়তা এইভাবে ইয়ে করেন, এগুলা হয়তো মনে হয় কোনো ষড়যন্ত্র, নয়তো হ্যাঁ সেটাই। এই যে আপনি বললেন কিচ্ছু বুঝি নাই, ও আপনার কথা মাঝে মাঝে বুঝি না। আচ্ছা আমার কথা মাঝে মাঝে না বুঝলে, এখন আমি এখানে আমার সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমি করতেছি, আমি এক হাতে কিন্তু মাইক্রোফোন ধরে রাখতেছি, আমার সামনে যারা 4-5 জন বসে আছে মাইক্রোফোন ধরে রাখতেছি, কিন্তু মাইক্রোফোন খুললে আবার অনেকেই সাউন্ড পায় না। এখানে আমি আর আমার এন্ড থেকে আমি করার কিছু দেখি না, হয়তো আপনাদের নেটওয়ার্ক হয়তো ইয়ে হচ্ছে, আমি কিন্তু আমার চেষ্টা 100% করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। হুম হুম। হ্যাঁ আপনার নেট, আমার নেট ঠিক আছে, এই যে ধরেন fast.com এ যদি যাই দেখেন, এটাও ঠিক আছে, আমি শিওর 10 Mbps এর উপরে পাচ্ছি আমি নেট আজকে, ডাইরেক্ট ইউজ করতেছি তো, এই যে দেখেন আসুক, 10-এর উপরে পাওয়ার কথা, ডাইরেক্ট লাইন এটা, দাঁড়ান আসুক। এই কথাগুলো আপনাদের ইয়ে দেয়, আপনারা পরে ওই যে অন্য আমাদের চ্যাট গ্রুপে বা ইয়েতে কোশ্চেন করেন কিচ্ছু বুঝি নাই। এই যে দেখেন 18 Mbps লাইন আমার, 18 Mbps লাইন আমার, আর আপনারা বলেন যে যে আমি কিচ্ছু বুঝি না। এখন কিচ্ছু বুঝি না, এটা হয়তো যে আপনি মনোযোগ দেন নাই, নয়তো বা আপনি শুধু শুধুই বলার জন্য বলছেন যে কিচ্ছু বুঝি নাই। এখানে তো স্টেপ বাই স্টেপ একদম নতুন প্রতিটা। যারা হুম সাধারণত যারা নতুন, যারা অ্যাড ম্যানেজারের সাথে পরিচিত না, তাদের প্রথমে এরকমই মনে হবে, 4-5 বার যখন ভিডিওটা দেখবে তারপরে হ্যাঁ, আস্তে আস্তে 4-5 বার ভিডিওটা দেন, একটু সুন্দর কথা বলছেন, 4-5 বার ভিডিওটা দেখলে শেয়ার হবে। আর আজকে তো আমি অ্যাড ম্যানেজার দেখাচ্ছি না, অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড দেওয়া দেখাচ্ছি। এর আগে তো আপনাদের 2টা ক্লাস হয়েছে, এখন ওই ক্লাস 2টা যদি প্র্যাকটিস না করেন, বিজনেস ম্যানেজার কেমনি অ্যাক্সেস করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কোথায় কি সেটিং, সেটি তো আজকে দেখাবো না। এক ক্লাস রিপিট করলে তো আর সামনে আগাইতে পারবো না। সো আজকে আমি দেখাচ্ছি মেনলি শুধু অ্যাডটা। অ্যাডে যদি কোনো কিছু না বুঝেন আমাকে কোশ্চেন করেন, তারপরেও তো আপনাদের জন্য 4 জন সাপোর্ট মেম্বার আছে। আর ভাই কি করবো, আপনাদের জন্য কি জান দিয়ে দিব? আমার সামনে যারা বসে আছে ওনারা দেখতেছে যে খুব যাক সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন, যদি না বুঝে কেউ পরে বুঝে নেবে, সমস্যা নাই। এই তো খুব চিৎকার করে করে কথা বলতেছে, এবার ইভেন আমার মাথার উপর ফ্যানও নাই, খুব চিৎকার করে করে আপনাদের জন্য কথা বলতেছে। আচ্ছা যাই হোক, আমি রাগ করি নাই, বাট এরকম কোশ্চেন কেউ করবেন না যে কিচ্ছু বুঝি নাই বা একদম ইয়ে। এখন কিচ্ছু না বুঝলে আপনি একবার না বুঝলে 10টা কোশ্চেন করেন, কোথায় বুঝেন নাই, কোন পয়েন্টে বুঝেন নাই, এটা কোশ্চেন করেন। ওকে ফাইন। এই যে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতেছি, দেখেন অডিয়েন্স, এই যে অডিয়েন্সে চলে গেলে এখানে ক্রিয়েট নিউ, ঠিক আছে?
আপনি কি করবেন, কাস্টম লুক অ্যালাইক, কি অডিয়েন্স ক্রিয়েট করবেন। কাস্টম করলে আগের ইমেল অ্যাড্রেস, আগের ইনফরমেশন লাগবে। লুক অ্যালাইক করলে আগের অ্যাডের লুক অ্যালাইক লাগবে, মানে আগে একটা অ্যাড দেওয়া হয়েছে তার মতো দেখতে। সো আমরা এগুলো এখন করতে পারবো না, এখান থেকে আমরা সিলেক্ট করে করতে হবে। ওকে ফাইন। তো প্রথমে আমরা করি, লোকেশন চেঞ্জ করি। ধরেন আমাদের এই অ্যাডের আমাদের এই অ্যাডের কোথায়, টার্গেট কি। যেহেতু আমি বাংলাদেশে, সরি এটা হচ্ছে সার্ভিসগুলো সেল করব, সেক্ষেত্রে আমি ইউনাইটেড কিংডম কেটে দেই। আমি সার্ভিস এখানে ইংলিশ তো যে কোনো দেশে সেল করতে পারি। আমি ধরেন এটা কানাডা দিব, আমি দিব কানাডা। না, এটা এখান থেকে তারা কিছু ড্রপ ডাউন দেখাচ্ছে নির্দিষ্ট এরিয়া ভিত্তিক। আমরা এটা সিলেক্ট করব না, আমি এখান থেকে সার্চ দিব। ধরেন এটা ডিজিটাল মার্কেটিং, এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস আছে, এটা আমরা নেই। আচ্ছা, আমি যেহেতু অ্যাড একটা ডেমোগ্রাফিক সার্চ করব, সেটা হচ্ছে কানাডার টরন্টোতে আমি করতেছি, এটা একটা অ্যাড দিলাম। আপনারা চাইলে আরো কিন্তু এরকম করতে পারেন। এখন কয় কিলোমিটারের দিকে দিবেন, আমি একটা ডেমোগ্রাফি করতেছি। ওকে, কয় কিলোমিটারের মধ্যে দিবেন। ধরেন এটা 10 কিলোমিটারও দিতে পারবেন, আবার 50 কিলোমিটারও দিতে পারবেন আপনারা। আমি মাঝামাঝি একটা রাখলাম, 30 রাখলাম বা 33 রাখলাম, 31। ওকে ফাইন। এইভাবে হ্যাঁ 31 মাইলের মধ্যে, এই টরন্টো এরিয়া থেকে 31 মাইলের মধ্যে যাবে। আচ্ছা, এই একটা লোকেশন সেট করলাম। আচ্ছা এদের, আচ্ছা অ্যাড লোকেশন ইন বাল্ক। আপনি যদি আরো অনেক লোকেশন সিলেক্ট করতে চান, তাহলে এখান থেকে পারবেন, কান্ট্রি পারবেন, অনেকভাবে টার্গেট করতে পারেন ভাই। ফেসবুক অনেক সুবিধা, পোস্টাল কোড দিয়ে, অ্যাড্রেস দিয়ে, সিটি দিয়ে, তারপর মার্কেট নির্দিষ্ট এরিয়া দিয়ে। এগুলোতে গেলাম না, এগুলো আমার এখন দরকার নেই। ওকে ফাইন। যখন আপনার এগুলো দরকার হবে, আপনার এগুলো এই। আচ্ছা, এই সার্ভিসটা কারা কিনবে। ধরেন কি কি সার্ভিস আছে, ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার, এটা কিনবে একটু ইয়াং জেনারেশন থেকে শুরু করে। তাহলে আমি একটু করি, কারা কিনতে পারে। ধরলাম এটা 24 বা 25 একটা আছে, কারণ এর আগে এরা সার্ভিস কম কিনে। আর ও সর্বোচ্চ হচ্ছে ধরেন এটা আমার 50 দিলাম। তাহলে 25 বছর এর মধ্যেই কিন্তু সার্ভিস আমার টার্গেটেড পিপল বেশি। কেন এটা সিলেক্ট করলাম, বিকজ আইটি রিলেটেড লোকজন একটু বুঝে বেশি। 25 যে যাদের অ্যাডভান্স বা 17 থেকে বুঝে, বাট ওরা পোলাপান, ওরা কিনবে না, এই জন্য আমি 17 সিলেক্ট করলাম না। আর 50-এর পরে আর তারা বুঝবে না, এই জন্য। ওকে ফাইন। এখান থেকে যদি আমি এখান থেকে একটা জিনিস করব, সেটা হচ্ছে মেয়েদেরকে বাদ দিয়ে দিব। আপু ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি ইচ্ছা করে বাদ দিছি, কারণ সরি শুধু ম্যান রাখবো, কারণ ম্যানরা বেশি এক্ষেত্রে আইটিতে বেশি ডিসিশন মেকার হয়, যারা অ্যাডের আমি মেয়ে আবার যেমন কাপড় চোপড়, খাবার, ওগুলো হলে কিন্তু শুধু ওমেন রাখতাম। ওকে ফাইন। এটা সিলেক্ট করলাম। এখানে ডিটেল টার্গেটিং, আমি যদি এখানে কিছু এক্সক্লুড করতে চাই, ধরেন এখানে ইন্ডিয়াতে বাদ দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে সরি ব্রাউজ করি। এখানে আরেকটা জিনিস দেখবেন, আমি এটা এক্সক্লুড করতেছি, বাদ দিতেছি। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এটা কিন্তু বুঝতে হবে। ইন্টারেস্টের মধ্যে কি কি আছে দেখেন, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, ফ্যামিলি এন্ড রিলেশন। এখন কোনটা আমি সিলেক্ট করব বলেন তো, ইন্টারেস্ট থেকে যে কোনো একজন একটু আমাকে অ্যান্সার করেন তো এখান থেকে, কোনটা সিলেক্ট করা উচিত এই অ্যাডের জন্য। দেখি আপনারা বুঝছেন কিনা। এই বিজনেস, এই অ্যাডের জন্য ইন্টারেস্টটা কি হওয়া উচিত। আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিজনেস এন্ড, না না এন্টারটেইনমেন্ট হবে না আপু, এন্টারটেইনমেন্ট হবে না, বিজনেস না এন্ড, না, এটা আইটি সার্ভিস, যেহেতু এটা আমার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি হবে। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। তাহলে আমরা এটাই সিলেক্ট করলাম। এখানে আমি যদি ইন্টারেস্ট অন্যটা দিতাম, যদি ধরেন আমার যদি ইন্টারেস্ট ফ্যামিলি রিলেশনশিপ দিতাম, ডেটিং অফার হইলে, ফুড এন্ড ড্রিঙ্ক দিতাম, খাবার হইলে, হবি, শপিং, কেনাকাটা হইলে, এগুলো দিতাম। যেহেতু আমার আইটি ইন্ডাস্ট্রি বিজনেস, সো আমি অবশ্যই এটা সিলেক্ট করব। ওকে,
আচ্ছা বিজনেসের মধ্যে ক্যাটাগরি আরো ন্যারো ডাউন করতে বলতেছে। ওকে, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, কাদেরকে দিব? আমি বিজনেসের মধ্যে যারা অ্যাডভার্টাইজিং হবে। অ্যাডভার্টাইজিং তো ভাইয়া আমি দিচ্ছি, যারা অ্যাড দিবে তাদেরকে কিন্তু আমি টার্গেট করতেছি না, যারা আমার সার্ভিস কিনবে তাদেরকে টার্গেট করতেছি। সো বিজনেসের মধ্যে আবার আমি বিজনেস দিব, কারণ এখন যদি অ্যাডভার্টাইজিং দিতাম তাহলে যারা অ্যাড দিবে, আমি তো অ্যাডের জন্য ক্লায়েন্ট, আমি আমার সার্ভিস সেল করতে চাই। এর জন্য এখানে প্রত্যেকটা অপশন কিন্তু বুঝতে হবে, বুঝে বুঝে সিলেক্ট করতে হবে। ওকে ফাইন। আচ্ছা বিহেভিয়ারে যাই, চলে যাই। এই যে বিহেভিয়ারে কোনটা সিলেক্ট করবো বলেন তো? এটা তো সহজে বুঝার কথা, ডিজিটাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, হ্যাঁ ডিজিটাল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যারা ফেসবুক, এখানে ফেসবুক আরো কিছু টার্গেট করতেছে, ঠিক আছে। অপারেটিং সিস্টেম যারা ইউজ করে, বা পিপল হু ইয়া স্মল বিজনেস ওনার, ধরেন আমি স্মল বিজনেস কে টার্গেট করলাম। আচ্ছা তাহলে অটোমেটিক প্লেসমেন্ট ওদের রিকমেন্ডেশন এর ম্যানুয়াল প্লেসমেন্ট দরকার না, আপনি চাইলে ম্যানুয়াল প্লেসমেন্ট করলে এখানে কয়েকটা অপশন আসবে। তাহলে এই যে দেখেন আমার টার্গেটিং দেখেন, বিহেভিয়ারে তারা করছি, বাদ দিছি কারা, যে কনজিউমার ক্লাসিফিকেশন ইন্ডিয়া, পিপল হু প্রিফার হাই ভলিউম গুডস ইন ইন্ডিয়া, এগুলা সিলেক্ট করছি, এগুলো সিলেক্ট করছি ডিটেল টার্গেটিং এর। আপনি চাইলে এটা অফও রাখতে পারবেন এখান থেকে, যদি মনে করেন যে টার্গেট ডিটেল না করতে চান সেটা অফ রাখতে পারবেন। ওকে ফাইন। এখানে কিন্তু একটা জিনিস হয়ে গেছে, যে দেখেন আমি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার জন্য এই টার্গেট গুলো করে ফেলছি। সো আমি এখানে ইয়েটা, ধরেন এই অ্যাডটা যদি ইন্ডিয়ার জন্য দেই, আচ্ছা সমস্যা নাই, যে ইন্ডিয়ান সব জায়গায় আছে, টরন্টো তো ইন্ডিয়ান পিপল আছে, সো ওদের হবে। আচ্ছা এখানে কি চাইবো আমি? অবশ্যই লিঙ্ক ক্লিক চাইবো, আমি ইমপ্রেশন চাইবো না, ডেইলি ইউনিক রিচ চাইবো, লিঙ্ক ক্লিক চাইবো। আচ্ছা যদি লিঙ্ক ক্লিক চাই তাহলে এখানে তো হ্যাঁ অবশ্যই লিঙ্ক ক্লিক, শো মোর অপশন। আচ্ছা আপাতত আর কি হচ্ছে না, কিন্তু এখানে ওয়েবসাইটটা তো দেওয়ার অপশন আসার কথা, হয়তো সামনে আসবে। আচ্ছা আচ্ছা স্টার্ট ডেটটা ভুল হয়েছে। ওকে ফাইন, তাহলে আমরা যাই। এখানে মোটামুটি আমরা অডিয়েন্স সিলেক্ট করে ফেলছি, আমাদের এজ সিলেক্ট করে ফেলছি, টার্গেট সিলেক্ট করে ফেলছি। আচ্ছা এই যে সেভ দিস অডিয়েন্স, একটা নাম চাইবে এখন। এটা আমি দেই হচ্ছে, অডিয়েন্স কাদের জন্য সিলেক্ট করছি? বিপিও সার্ভিস বায়ার, ওই যে ওয়েবসাইটের নাম দিই আমার যাতে মনে থাকে, পরবর্তীতে আমি ইউজ করি। সার্ভিস বিইউআইআর বায়ার, বায়ার্স। ওকে সেভ দিলাম। এই অডিয়েন্সটা কিন্তু এখন এই যে এইভাবে আমার পাশে আসবে, কোথায় যেন এখানে অডিয়েন্স সিলেক্টেড, আচ্ছা ওটা আবার আসবে, আবার ওই যে দেখাবো, ওটা আসবে। ওকে আমি নেক্সটে যাই, এখানে আর কিছু সিলেক্ট করার নাই, নেক্সটে যাই। আচ্ছা এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কালেক্ট করতে বলতেছে, আমি এই পেজের জন্য তো একটা দিব, সো এই পেজ থাকবে, সমস্যা নেই। অ্যাড ফর বিপিও সার্ভিস সেল সব ঠিক আছে। আচ্ছা এখানে আর কিছু সেটআপ বাকি আছে, দেখেন এটা কি সিঙ্গেল ইমেজ দিয়ে করবেন, না ক্যারোসেল দিয়ে করবেন, না কালেকশন দিয়ে করবেন? আচ্ছা ক্যারোসেলের কথা আমি বলছি, ক্যারোসেল যদি সিলেক্ট করি তাহলে আমাকে 4-5টা ইমেজ, কমপক্ষে দুইটা ইমেজ সিলেক্ট করতে হবে। আচ্ছা আসুক, এই যে দেখেন কয়েকটা ইমেজ এখানে আসবে, দরকার নেই, আমি এটা সিঙ্গেল ইমেজ দেই। এই ক্যারোসেলটা দিয়ে দেখাইলে মনে হয় একটু ভালো চলবে। আচ্ছা ক্যারোসেলটা দিয়ে দেখাবো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ক্যারোসেলটা দিয়ে দেখাচ্ছি, কয়েকটা ইমেজ অ্যাড করতে হবে। ওকে এই যে দুটো অপশন নতুন দেখতেছি, অ্যাড এন্ড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, অ্যাড এন্ড সোর্স লাইভ, এগুলো আপনি দরকার নেই, এগুলো add করবো না আমি। আচ্ছা এখানে ওয়েবসাইটের সার্ভিসের ইউআরএল দিতে বলতেছে, এটা তখন আমি খুঁজতেছিলাম যে ক্যারোসেল অ্যাড এখানে চাইবে। ওকে এই যে মিডিয়া, অ্যাড ইমেজ,
স্যার মেবি ওই প্লাস চিহ্নতে ক্লিক করলে অ্যাড মানে ইমেজ আপলোড করার সিস্টেম পাওয়া যাবে। আচ্ছা এখানে ওয়েবসাইট থেকে ইমেজ আপলোড করতে বলতেছে, আমি এখান থেকে দেই যে ডান সাইডে তো একটা শো হওয়ার কথা। আচ্ছা এখান থেকে দেই অ্যাড ইমেজ। আচ্ছা ভাইয়া, যাদের হচ্ছে আমাদের ওয়েবসাইট নাই, আমরা কি করব এই বিষয়ে? আপু আপনারা ওয়েবসাইট যাদের নাই তারা হচ্ছে এক নম্বরে হচ্ছে যে আপনাদেরকে এখান থেকে একটা ওয়েবসাইট দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফ্রি ওয়েবসাইটও কিন্তু ক্রিয়েট করা যায়, ওই যে সাবডোমেইন দিয়ে আপনারা ফ্রি ওয়েবসাইট করে ওটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে একদিন একটু বললে ভালো হয়। আচ্ছা যে ফ্রি ওয়েবসাইট না, জি জি জি। এই ফ্রি ওয়েবসাইট হচ্ছে অলরেডি একটা ভিডিও সবার জন্য দেওয়া আছে। এটা হচ্ছে আচ্ছা তারেক রহমানকে আপনারা একটু ইয়ে করবেন, ইয়ে করবে আপনাদেরকে, সেই ব্যাপারে হেল্প করবে। ফ্রি ওয়েবসাইট সাধারণত এই যে দেখেন, আমি একটু আলোচনা করে দিই এখানে ধরেন। আচ্ছা, আমি অবশ্য হচ্ছে ব্লগারে আমার একটা আমাদের খোলা গ্রুপে আছে। অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। ওকে ফাইন, ওই যে অলরেডি গ্রুপে ভিডিও আছে, আমি গ্রুপে আজকে নতুন জয়েন করেছি, অলরেডি গ্রুপে মনে ভিডিও আছে, তাহলে আপু ওই ভিডিওটা দেখে নেবেন আপনি প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে গ্রুপে ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা এখানে কল টু অ্যাকশন বাটন। আচ্ছা এখানে আমার কল টু অ্যাকশন বাটন ওইটার ক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কল টু অ্যাকশন বাটন আমি এটা কি দিব বলেন, কি হওয়া উচিত এখানে কল টু অ্যাকশন বাটন? ক্লাসগুলো একটু টেকনিক্যাল, এই জন্য মনে হয় বোরিং লাগছে, তাই না? শপ নাও। সব নাও। হ্যাঁ শপ নাওটা আমরা দিতে পারি, ঠিক আছে। বা সাইন আপ সাপোর্ট ওয়াচ ফ্রম, হ্যাঁ এখানে শপ নাওটাই আমাদের জন্য, যেহেতু সার্ভিস বাই করবো, আমরা সেল করব। হ্যাঁ হ্যাঁ সেল করবো। ই কমার্সের ক্ষেত্রে শপ নাওটা ইয়া হয়, বা লার্ন মোডের ক্ষেত্রেও কিন্তু লার্ন মোড এটাও কিন্তু জানা যায় যে তো শপ নাওটা বেশি পারফেক্ট, এটাই দেই আমরা। ওকে কোন ওয়েবসাইটে পাঠাবো? লার্ন মোড দেওয়াটাই বেটার হবে। সবরা তো কোনো প্রোডাক্ট বা সার্ভিস। হ্যাঁ 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 শপ নাওটা বেশি পারফেক্ট দিলাম। ওকে আচ্ছা পিক্সেল সেটআপ তো আপনাদেরকে দেখাইছে, তাই না? তাইলে হ্যাঁ হ্যাঁ দেখানো হয়েছে। তাহলে এটা আমি আজকে আর এটাতে যাচ্ছি না। ভাই ওই যে স্বপ্নাও আছে, স্বপ্নাও নিচে যে ওই মানে ইউআরএলটা দিছেন, দ্যাটস মিন স্বপ্নাও যদি কেউ ক্লিক করে তাহলে এই ইউআরএল এ ক্লিক করার এই same। ইউআরএল যাবে, হ্যাঁ 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 স্বপ্ন। ওকে অনেক সময় দেখা যায় যে আলিবাবা ওরা ক্যারোসেল অ্যাড লঞ্চ করে, দেখা যায় যে 10টা ইমেজ দিয়ে ওরা ইয়ে করছে, কিন্তু 10টা ইমেজের নিচেই শপ নাও বা বাই নাও এরকম কিছু বাটন আছে, কিন্তু প্রত্যেকটা ইমেজে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল লিংকে ওপেন হয়। মানে প্রত্যেকটা ইমেজে ইন্ডিভিজুয়াল হ্যাঁ ইয়া হয়। এটার হ্যাঁ জন্য একটা অ্যাপ আছে, প্রত্যেকটা ইমেজে আপনি কিভাবে ক্লিকেবল করবেন এটার জন্য একটা ইয়ে আছে, ওটা পরে দেখাবো ইনশাল্লাহ। দেখি আচ্ছা এখানে ইমেজ সিলেক্ট হচ্ছে না কেন, প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা তো আইডেন্টিফাই। ও আচ্ছা এখানে এটা, সরি এটা কেটে দিতে হবে। আচ্ছা প্রত্যেকটা ইমেজের জন্য ওই অপশনটা মানে পেয়ে যাব আমরা। এই যে দেখেন সিলেক্ট ইমেজ। আচ্ছা আমি আপাতত এই ইমেজগুলো সিলেক্ট করি, মনে করেন, ঠিক আছে। আচ্ছা ইমেজের হেডলাইন, আচ্ছা দাঁড়ান এখান থেকে একটা একটা করে হেডলাইন জেনারেট করে নেই, ডিসক্রিপশন দেওয়ার দরকার নাই। ওকে ফাইন, একটা হয়ে গেছে। আপনারা সুন্দর ইমেজ ইয়ে করে নেবেন। এখানে আরেকটা ইমেজ ইয়ে সেট করি। আচ্ছা ইউর কারেন্সি, ও আচ্ছা এখানে আবার এই যে দেখেন একটু আগে ভাইয়া যে কোশ্চেনটা করছেন সেম এই ইয়াটা এখানেই পাওয়া যাচ্ছে, কিন্তু দেখেন এই ইমেজের জন্য আপনার ইউআরএল কি হবে এখানে আছে, এই যে এই যে এখন ওয়েব ডিজাইন এন্ড এইটার যেটা ইউআরএল সেটা দিতে হবে। হ্যাঁ 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 এটা তো আমি এক্সাম্পল হিসেবে এটা দিয়ে রাখছি। তাহলে আমি যদি ওয়েব ডিজাইন ইউআরএল যে এটা আমি, এটা আপনারা নির্দিষ্ট ইউআরএল না, এটা অন্য ওয়েবসাইটে ডাইভার্ট করা, তো আমার ওয়েবসাইটে ডাইভার্ট করা। এখন কিন্তু একটু কনফিউশন হতে পারে আপনাদের, তবে আচ্ছা যাক দিলাম, আমি এটাই দিয়ে দিলাম, মনে করেন এটা সেই টার্গেটেডটাই দিলাম। ওকে ফাইন। অথবা ভাই আমরা সবগুলোতে একটা ইউআরএল দিতে পারি। সবগুলোতে একটা ইউআরএল দিতে পারি, ঠিক আছে। এখানে ইমেজ সিলেক্ট করলাম। আমি চাইছিলাম যে মানে 10টা প্রোডাক্টের জন্য 10টা প্রোডাক্টের ইমেজ। হ্যাঁ হ্যাঁ যে ভাইয়া এই যে
আলাদা আলাদা প্রোডাক্টিভিটি ইউজ করতেছি আমরা। ওয়েব ডেভেলপমেন্ট এটা গেল, তারপর ক্রিয়েটিভ ইউআই ইউএক্স ডিজাইনে দিব এটা, হেডলাইনটা এটা কপি করব, হেডলাইন এটা, এই যে দেখেন গ্রাফিক ডিজাইন এটা। ওকে আমি দুইটা, আচ্ছা আরেকটা করি দাঁড়ান, এখানে একটা ইমেজ সেট করি, সিলেক্ট ইমেজ এটা দিলাম, ওকে ফাইন আসুক। আচ্ছা এটা কি আগে একবার সিলেক্ট হয়েছে না, সরি আগে একবার হয়েছে, এখানে অনেকগুলো ইউটিউব। আচ্ছা এখানে এটার নাম কি দিব, এটার নাম দেই হবে হচ্ছে যে স্ট্র্যাটেজিক অ্যাফিলিয়েট হচ্ছে, ধরেন এটা মনে করেন আমাদের 10টা প্রোডাক্ট, এটা এটা হেডলাইন দিলাম, এটা এটার ইউআরএল হবে হচ্ছে এটা। আচ্ছা ওকে ফাইন, ওকে হয়ে গেছে। তো দেখেন আমাদের মোটামুটি কয়টা ইমেজ দিয়া করছি, এই একটা, এটার জন্য ক্রিয়েটিভ ইউআই এক্স এর জন্য একটা করছি, অ্যাফিলিয়েট ওয়েবসাইট বিল্ডিং এর আনটাইটেল নাম দেই নাই, এটা দিয়ে দিছি। মোটামুটি আমাদের এগুলাতে ইমেজ আর দিব না, সবগুলাতে তিনটা দিছি। আপনারা চাইলে একটা দুইটা আরো 10টা 20টা 30টা যতটা ইচ্ছা করতে পারেন, লিমিট আছে কিনা জানা নেই, বাট মিনিমাম 10-15টা তো করা যায়, আমি দেখছি এরকম আছে করে অ্যাড দেয়। ওকে ফাইন, তা আমাদের মোটামুটি অল ডান। দেখি এখন পাবলিশে দেই কি হয়। দেখলা এটা তো কয়েকটাতে ইমেজ দেই নেই, তো এখানে এটা ক্যান্সেল করবো কিভাবে? আচ্ছা এই যে দেখেন এগুলাতে এরর ধরতেছে, এগুলাতে যেহেতু ইমেজ দেই না এই জন্য এরর ধরতেছে। ভিডিও চাইলে অ্যাড করা যাবে, ভিডিও স্লাইড শো। হ্যাঁ, এখানে ব্ল্যাঙ্ক অপশন গুলোতে আমরা রিমুভ করতে পারবো না? হ্যাঁ এটা তো রিমুভ করতে অবশ্যই পারার কথা, বাট এই মুহূর্তে আছে, দেখি আমি ট্রাই করি রিমুভ করা। এই যে কয়েকটা আমাদের অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে, তো সেখানে দাঁড়ান এটা, এই জন্যই কিন্তু অ্যাডটা সাবমিট হচ্ছে না আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই, ওগুলো ইরর ধরতেছে। ওগুলো এরর দেখতেছি এখন। এটা অবশ্যই এটা অপশনটা আছে, বুঝছেন, শুধু এই একটা জায়গায় এরর ধরতেছে। আচ্ছা যাই হোক, অন্তত ভাই ডান আপনারা পাশে যে রিভিউ 3 ইরর, সেখানে এডিটে কি করা যায় নাকি, ডিলিট করা যায় নাকি? এখানে ট্রাই করলাম। আচ্ছা রিমুভ, হ্যাঁ এই যে এখানে লিংক দেওয়া হয়নি। আচ্ছা এগুলো রিমুভ করে দিই কারণ এই যে দেখছেন সাধারণত ক্যারোসেল দেখায় না, তো এই জন্য ইমেজ গুলো ইয়ে, এই যে আশা করি এখন আর কি হলো নাই, এখন পাবলিশ দিলে এটা রিভিউতে নিয়ে নেবে। আচ্ছা একটু সময় দেন, আসতেছে, একটু সময় দেন। আচ্ছা এখন আপনাকে ফেসবুক 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে জানায় দিবে যে আপনার অ্যাড যদি অ্যাপ্রুভ হয়, আর অ্যাপ্রুভ না হলেও আপনাকে জানায় দিবে। আমার একটা কোশ্চেন আছে। না, যে কেমন দেখতে পারবো না এটা? এই যে এই 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 স্টাইলে দেখা যাবে, এই যে দেখেন রিভিউ দেখাচ্ছে, এই যে দেখেন। ফেসবুক পেজ থেকে তো এটা কোনো দেখা যাবে না। না না, এটা এটা অ্যাড ম্যানেজার থেকে যেটা অ্যাড দিবেন সেটা ফেসবুক পেজ থেকে দেখা যাবে না, সেটা ফেসবুক থেকে বুস্ট করতে শুরু ওরা ওখান থেকে ইয়ে করা যাবে। কিন্তু পেজের মাধ্যমে যেটা দিবেন সেটা অ্যাড ম্যানেজার থেকে দিকে দিবে, এটাই অ্যাড ম্যানেজারের সুবিধা। সাধারণত একটা অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার কেন দেওয়া হয়, মানে
ওখান থেকে আপনি যাতে সবকিছু ম্যানেজ করতে পারেন। পেজে এই সুবিধাটা নাই। ভাইয়া ফেসবুক শপে তো অনেক প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্ট গুলা সিলেক্ট করে কি কোনোভাবে অ্যাড দেওয়া যায়, মানে এইভাবে আমরা যেভাবে ক্রিয়েট করছি ক্যারাসেল এইভাবে? হ্যাঁ, আপনি ওই প্রোডাক্টগুলোর ইমেজ নামায় নেবেন, টার্গেটেড যখন আপনার ফেসবুক শপ যেখানে ওয়েবসাইটের লিংক দিচ্ছি ওখানে আপনি প্রোডাক্ট ইউআরএল দিয়ে দিবেন, তাতেই হবে। বা এক্ষেত্রে কি কোনো প্রাইভেসি ইস্যু ধরা হবে না, যেমন কপিরাইটের মতো? আপনি আরেকজনের টাকা নিজের শপেরটা দিবেন, নিজের হ্যাঁ ভাই শপেরটা বুঝছি। দিবেন, নিজের শপেরটা দিবেন। আচ্ছা, আমি ইন রিভিউতে এটা রাখলাম না, কারণ আমি তো এটা অ্যাড দিব না, আপনাদেরকে দেখানোর জন্য দিছি। এটা আমি করে দিই, বন্ধ করে দিই, ঠিক আছে? এই যে আমার এখন পাবলিশ বলতেছে, ড্রাফটে চলে গেছে। তাহলে আশা করি অ্যাড ম্যানেজার একদম আপনারা মোটামুটি ক্লিয়ার। এখন আমি অ্যাড সেটটা আসলে কি? আর অ্যাড সেটটা আপনি নির্দিষ্ট অডিয়েন্স সেভ করে রাখলেন একটা অ্যাড সেটের জন্য, ওই ওই ওখানে একটা নাম দিলেন, সেটা একটা অ্যাড সেট। ওখানে আপনি কি কি সিলেক্ট করে রাখতেছেন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, কাউকে যদি এক্সক্লুড করতে চান, এই জিনিসগুলো। মানে একটা অ্যাডের জন্য একটাই অ্যাড সেট? হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাডের একটা অ্যাড সেট। এটা সেভ করে রাখা মানে হচ্ছে, অ্যাড সেট সেভ করে রাখা মানে হচ্ছে পরবর্তীতে ইউজ করতে পারবেন এখানে। আর অ্যাড কপি হচ্ছে ওই অ্যাডের ওই ডেসক্রিপশন নাকি? ওই তো ওটার, হ্যাঁ, অ্যাড কপির মধ্যে ডেসক্রিপশন থাকে, ইমেজ থাকে, ইউআরএল থাকে, এই যে আপনার যে জিনিসগুলো। অ্যাডটা দেখাইতেছে এইটার এই যে উপরে যে টেক্সট গুলো এগুলো অ্যাড কপি নাকি? এটা অ্যাডের ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশন। আর কপি মানে অনেক গিগে দেখা যায় ফাইবারে যে একটা অ্যাড কপি লিখবে, তারপরে 5টা হ্যাঁ অ্যাড কপি লাগবে, এরকম হ্যাঁ মানে হ্যাঁ, 5টা অ্যাড কপি মানে হচ্ছে কি, ধরেন এই যে আমি তো এখানে ডিসক্রিপশন কিছু লিখি নাই, ওখানে যখন একটা ডিসক্রিপশনের একটা বক্স ছিল, আপনি খেয়াল করছেন কিনা, যেটা অপশনাল হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ। ওই যে, ওখানে আপনি যদি ডিসক্রিপশন সুন্দর করে লিখে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাডটা কনভার্ট হবে বেশি। আমি এখানে দেই, দাঁড়ান, ধরেন এখানে পেজ থেকে একটা অ্যাড দিব, দাঁড়ান। ওকে ফাইন, ক্রিয়েট পোস্ট, আগে একটা পোস্ট করতে হবে, তো এটা অ্যাড দেওয়ার জন্য ধরেন আমি এখানে লিখলাম কি, ধরেন এই লাইনটাই কপি করলাম আপনাদের দেখানোর জন্য, চুজ ইউর সার্ভিস, এটা দিয়ে দিলাম। ওই ডিটেলসে দিয়ে দিলাম হচ্ছে আমাদের সার্ভিস পেজটা, সরি, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা এখান থেকে বুস্টের অপশন ক্লিক করা যায়, আমি এটা করলাম না, পরে বুস্ট করব আবার। ওকে ফাইন, এখানে একটা ইমেজ দেওয়া যায়, তো আমি দিলাম না, এটা আপনারা যখন অ্যাড দিবেন তারা অবশ্যই ইমেজ দিয়ে দিবেন। ওকে ফাইন, এখন যদি আমরা পেজটা দেখতে যাই, এই ক্লাসগুলো একটু কঠিন ফেসবুকের, যখন যারা প্রথম দেখতেছেন অ্যাড কপি, তারপরে হচ্ছে যে বিজনেস ম্যানেজার, একটু কঠিন লাগবে। আবার যখন 2-3টা দেখবেন, 2-4 জনের ভিডিও দেখবেন, মোটামুটি আপনাদের কাছে ইজি হয়ে যাবে। এখন হয়তো ভাইয়া কি বুঝাইছে, যেমন প্রত্যেকটা জিনিস কঠিন লাগতেছে, কিন্তু এই জন্য দেখা যায় এত হতাশ হওয়ার কিচ্ছু নেই, যে এই জিনিসগুলা কঠিন লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আছে, অনেকে আছে। এখন আমরা যদি নির্দিষ্ট কোনোটা সাজেস্ট করি, তাহলে সেক্ষেত্রে এটা খারাপ দেখা যায়, কারণ ওই যে অনেকে বলবে যে ভাইয়ারা ক্লাসে না শিখে আমাদেরকে ভিডিও দিয়ে দিছে, এটা এটা বলবে যে ভাইয়ারা ভিডিও দিয়ে দিছে। হ্যাঁ, আপনারা পাবেন যেটা আপনাদের দেখতে দেখতে 3-4টা দেখতে দেখতে একটা ভালো লেগেই যাবে। তবুও আপনাদের এখন কেউ যদি না না বুঝে থাকেন, কোশ্চেন করেন, আমি আপনাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। পেজ থেকে একটা বুস্ট করে আর সিস্টেমটা একটু দেখাই দিই আপনাদেরকে। ধরেন এখানে বুস্টে ক্লিক করলাম। ওকে, কি করব, মেসেজ নিব না ট্রাফিক নিব না কি নিব, এখান থেকে সিলেক্ট করা যাবে। বাটন, কল টু অ্যাকশন বাটন যেটা, আচ্ছা এটা আমি স্বপ্নাউতে দিয়ে দিলাম, স্বপ্নাও দিছি, যেহেতু আমি সার্ভিস সেলগুলো স্পেশাল ক্যাটাগরির অ্যাড না এটা। এই যে আমি আগের, ধরেন বাংলাদেশে, এই যে আগের অ্যাড কপি অডিয়েন্স আগেরটা সিলেক্ট রাখলাম। এই যে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, কিছু চেঞ্জ করলাম না। বা কে আমার পেজ লাইক করছে, কে আমাদের সার্ভিস বাই করছে, বা আগের অডিয়েন্স, এই যে দেখেন ফ্রিডাস আছে, আমি এগুলো কিছু করলাম না। ক্রিয়েটিভ, নতুন নতুন ক্রিয়েট করা যাবে, কতদিন, কবে শেষ হবে, প্রতিদিন কত ডলার, টোটাল বাজেট, এগুলা সব এখানে ওই যে যেটা আছে পেমেন্ট মেথড যেটা আছে, ওকে এখানে যদি বুস্ট পোস্ট নাও দিয়ে দেই সব হয়ে যাবে। দেখেন এগুলো আমার অটোমেটিক কেন আসছে, এগুলো আমার আগে সব ক্রিয়েট করা ছিল বিদায়। এই যে অডিয়েন্স, কিন্তু নাহলে কিন্তু এগুলো নতুন করে সব সিলেক্ট করে দিতে হয়, এডিটে ক্লিক করলে বুস্ট নাও দিলে ইয়ে হয়ে যাবে। তুলনামূলক এখান থেকে একদম সহজ, কিন্তু এখান থেকে
এঙ্গেজমেন্ট কম হয়। এটা তো আপনাদেরকে দেখাইলাম। তাহলে আপনারা কষ্ট করে বিজনেস ম্যানেজার থেকে করবেন। তো আশা করি অ্যাড এর ব্যাপারে আপনাদের একটা ওভারঅল আইডিয়া দিলাম। ইনশাআল্লাহ আপনাদের কোশ্চেন থাকলে এখন সব কোশ্চেন করেন, আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। কিন্তু পরে বলতে পারবেন যে ভাইয়া বুঝি নাই, এবং পরেও কোশ্চেন করতে পারবেন। আমাদের সাপোর্ট টিম থাকবে। ওয়েবসাইট মেকিং এর একটা ভিডিও দিছে আমাদের সাথে। আচ্ছা ওটা আগের আগের মেসেজ। আচ্ছা ভাইয়া, আমাদের পিক্সেলের যে কাজটা এখানে অ্যাড এর, সেটা কি আগের মতোই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখান থেকে সেটআপে গিয়ে কোড দিবেন, জি জি, ওয়েবসাইটে হেডারে বসাবেন। আর ফুটারে বসানোর হ্যাঁ, পরে ওখানে হেডারে আপডেট করে বসান, দেবো। ফুটারে বসান, বা প্লাগইন দিয়ে বসান, বা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে বসান, যেটা দিয়ে বসান, বসাইলেই হইলো। তারপরে এই যে এখান থেকে ভেরিফাই করে নেবেন যে পেজে পিক্সেল আছে কিনা, ফেসবুক পিক্সেল হেল্পার দিয়ে ভেরিফাই করে নেবেন, ব্যাস। আর এছাড়া আবার ইয়েতে ইভেন্টে গিয়ে দেখা যায়, বিজনেস ম্যানেজার থেকে ওই যে ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখা যায় আপনার পিক্সেল ডাটা পাচ্ছে কিনা। তো আশা করি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পেরেছি। আর কার কি কোশ্চেন আছে বলেন এবার। শপিফাই ওয়েবসাইটে পিক্সেল সেট করার সিস্টেম কি এক? শপিফাই সব ওয়েবসাইটে একই ভাই, সব ওয়েবসাইট ওই মেন কি হেডার ডট পিএসপি ফাইলে অ্যাড করতে হবে। তিন ভাবে পিক্সেল সেট করা যায়, আপনি যেইভাবে পারেন। আপনি খুঁজবেন শপিফাই প্লাগইন থাকতে পারে, অথবা ওই যে হেডার ডট পিএসপি তে অ্যাড করবেন, অথবা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করবেন, যেভাবে সহজ লাগে আপনি। তিনোটা আমরা ক্লাসে সাধারণত একটা দুইটা দেখাই, আর বাকি একটা হোমওয়ার্ক থাকে আপনাদের জন্য আর কি। হ্যাঁ, আমাকে একটা বায়ার মানে করছিল, মেসেজ হুম। করছিল যে তার একটা শপিফাই ওয়েবসাইট আছে, তার প্রোডাক্ট সেল করতে হবে, মানে এক একটা ক্লিকে এক এক সেন্ট করে কাটবে ইউএসএ। এটা কি সম্ভব? না, ইউএস এর ইয়েগুলো আসলে অ্যাকসেন্ট হয় না, এটা এত কম। ওদের মিনিমাম থ্রি সিপিসি হয়, থ্রি মিনিমাম, এত হয় না। তবে আবার একদম লো কিওয়ার্ড বিড, লো বিডেড কিওয়ার্ড টার্গেট করলে সেখানে সেটা হতে পারে। এটা কোনটা লো বিট কিওয়ার্ড, কোনটা হাই বিট সেটা কিওয়ার্ড, এটা কিওয়ার্ড কিভাবে? রিসার্চে, আমরা কিওয়ার্ড রিসার্চে দেখানো হবে ভাইয়া, যখন কোন কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার মানে লো বিডেড, সেটা কিওয়ার্ড রিসার্চের সময় দেখানো হবে ক্লাস, এসইও এর ক্লাসে, বা অ্যাড এর ক্লাসে। অ্যাড এর বলতে ওই যে এসইএম এর ক্লাসে আর কি, যখন কোনটা লো বিডেড কিওয়ার্ড ওটা দেখানো হবে। ভাইয়া ওই গুগলের কিওয়ার্ড আর ফেসবুকের কিওয়ার্ড রিসার্চ সিস্টেম কি একই নাকি না সিপিসি? না, একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। ফেসবুকের সিপিসি আর গুগলের সিপিসি বিডিং সিস্টেম অ্যাড এর একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা হচ্ছে কি, গুগল হচ্ছে ওদের অ্যালগরিদম ইউজ করে, আর এরা ফেসবুক আবার তারা তাদের নিজস্ব অ্যালগরিদম ইউজ করে। তো ডেটা দুইজনের ক্ষেত্রে দুই রকম দেখায়। তো সেই ক্ষেত্রে ডেটা যেহেতু দুই রকম দেখাবে, আপনাকে ইনফরমেশন গুলো ওইভাবে চুজ করতে হবে। আমাদের বলেছিল ফেসবুক নিয়ে 5টা ক্লাস হবে, অলরেডি তো 3টে ক্লাস হলো, বাকি 2টা ক্লাসে কি দেখানো হবে? বাকি দুইটা ক্লাসে একটা বিজনেস ম্যানেজার, আর একটা হচ্ছে আপনাদের ইয়ে দেওয়া হবে ওভারঅল কোনো কোশ্চেন থাকলে কোনো মানে প্রবলেম সলভিং ক্লাস। আর একটা ক্লাস হবে বিজনেস ম্যানেজার ভেরিফাই কিভাবে করবেন এটা। আর আরেকটা হচ্ছে ধরেন 4টা ক্লাসের উপর একটা সলভিং ক্লাস দেওয়া হবে। তো কোথায় কোনো আপনারা কাজ করবেন, বাসা প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে যদি আটকায় যান সেটা দেখানো হবে। এই দুইটা ক্লাস। আচ্ছা ভাইয়া, আমাদের কি ফেসবুক ডেভেলপারটা দেখানো হবে? ফেসবুক ডেভেলপার আপু এই মুহূর্তে দরকার নাই, সেটা ওই যে বিজনেস ম্যানেজার ভেরিফাই এর সময় যখন আপনার ওই যে একটা অ্যাপ ইনস্টল করা লাগে, তখন ওটা একটু কাজ আছে, অল্প একটু, তাও 2 মিনিটের একটা কাজ আছে, 2-3 মিনিটের 5 মিনিটের একটা কাজ। বিজনেস ম্যানেজার ভেরিফাই করাটা কি মানে একটু কঠিন নাকি? খুব কঠিন না, এটা একটা ক্লাস থাকবে। কঠিন না, এটা মেইন হচ্ছে কি ভাইয়া, ডকুমেন্টস লাগবে, আপনার টিন লাগবে, ট্যাক্স লাগবে, বিজনেসের ডোমেইন লাগবে, তারপর হচ্ছে যে যে রেজিস্ট্রেশন লাগবে। এই সবগুলো কাগজপত্রগুলো ম্যানেজ করা কঠিন, নাম্বার 1। নাম্বার 2, ক্লায়েন্ট এগুলো দিতে চায় না। নাম্বার 3, 10টা সাবমিট করলে ফেসবুক 2-3টা ভেরিফাই করে, অনেকদিন পেন্ডিং এ রাখে। এটা তো ফেসবুকের কাছে, এই জন্য কঠিন কিছু না ভাইয়া। এগুলো হচ্ছে একটু চেষ্টা করলে পারা যাবে, আহামরি কঠিন কিছু না। আর আচ্ছা কঠিন। ভাইয়া, আমরা অনেক ক্ষেত্রে যে শুনি যে চ্যাটবটের একটা ব্যাপার ফেসবুকের সাথে, হুম, হুম। এই ব্যাপারটা কিরকম এটা? আচ্ছা, চ্যাটবট আপনাদেরকে তো যখন পেজের মেসেজিং দেখাইছে তখন তো চ্যাটবট দেখানোর কথা ছিল। ওটা তো হ্যাঁ হ্যাঁ, অটো মেসেজিং যেটা ছিল, হ্যাঁ 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 আপু, অটো ওটা রেসপন্স যেটা। হ্যাঁ, ওটাই চ্যাটবটের কাজ, অটো রেসপন্স। ওখান থেকে এটা দেখে নিন। ওটাই চ্যাটবটের কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা ফেসবুকের পেজের মেসেজিং অপশন, ওখান থেকে আপনার। এছাড়া আচ্ছা প্লাগইনও পাওয়া যায়, ফেসবুকের জন্য ডেভেলপার প্লাগইন পাওয়া যায়, এটা অটোমেটিক বা কাস্টম মেসেজ দেওয়া যায়, যায়, সেটা চ্যাটবটের ক্লাস। আপনাদের ওই যে যিনি পেজে দেখাইছে, যদি কোনো কিছু আনক্লিয়ার থাকে ওনার সাথে একটু কন্ট্যাক্ট করে নিন,
বা ওই যে গ্রুপে পোস্ট দিয়েন স্পেসিফিক যে আপনার কোনো যদি কোশ্চেন থাকে। ভাই আজকে লিসন তো এতটুকুই না? হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস কারো কোনো প্রবলেম আছে কিনা, বুঝছেন কিনা, বা কোনো কিছু এখনো আনক্লিয়ার যে মাথার উপর দিয়ে গেছে এমন কিছু আছে কিনা? ঠিক আছে, মাথার উপর দিয়ে গেলেও ভাই ভিডিও কয়েকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সাথে সাথে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। সবাই তাইলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি সবাইকে, ওই যে গ্রুপে দিয়ে দিচ্ছি।